ওকে প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা, ওকে লাইভটা হচ্ছে গিয়া হ্যাঁ গিয়েছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটু হয়ে গিয়েছিল। সব ব্যাপার না, ঠিক আছে। আমরা এখনই আবার সুন্দর করে শুরু করবো ইনশাল্লাহ। তোমরা যারা এখন হচ্ছে আমার ক্লাসের জন্য ওয়েট করছিলা, সবাই চলে আসো, কারণ আজকের ক্লাসটা এত বেশি ইম্পর্টেন্ট যে আমি তোমাকে রিয়ারেন্স পড়াবো, এবং এই রিয়ারেন্স পড়লে তোমার 100% কমন পড়ার কিন্তু সম্ভাবনা অনেক বেশি, বুঝতে পেরেছো? সো প্রাণপ্রিয় ছোট ভাই বোন, তোমরা যারা আজকে লাইভ করছো, একটু আমি বরাবর বলবো যে একটু হচ্ছে শেয়ার দিয়ে দাও, বুঝতে পেরেছো? একটু শেয়ার দিয়ে দাও এখনই, বন্ধুকে মেনশন করে দাও। আর আজকে যে পিডিএফটা পাবা, এই পিডিএফটা পড়লেই ইনশাল্লাহ ওকে, বুঝতে পেরেছো? আমি রিয়ারেন্সের উপর 4টা ক্লাস নিব, 4টা ক্লাস নিব। আজকে 1 নাম্বার ক্লাস চলতেছে, আমি 4টা ক্লাস নিব। এই 4টা ক্লাস করলে তোমার 100% রিয়ারেন্স কমন পড়বে ইনশাল্লাহ। বাকিটা আল্লাহ ভরসা, বুঝতে পেরেছো? 100% না বলে আমরা যদি 95% বলি, এটা মানে সবচেয়ে বেশি শুট করে, বুঝতে পেরেছো? আর 5% তোমাদের কপাল। আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি ভাইয়া তোমাদের হচ্ছে কমন ফেলানোর জন্য। এই কমন যে তোমাদের পড়বে সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে এই যে এই সিস্টেমে পড়বে। যে কি সিস্টেমে পড়বে আজকে আমি তোমাদের সেটা শেখাবো ইনশাল্লাহ। এই 12 বছর তোমরা যে লেখাপড়া করছো না, এই 12 বছর মানে তোমাদের এডুকেশনাল লাইফে তোমরা কখনোই রিয়ারেন্স এভাবে পড়ো নাই, আজকে তুমি সেটা পড়বা। প্রাণপ্রিয় ছোট ভাই বোনেরা, আজকে হচ্ছে গিয়ে একটা ধামাকা হতে চলছে। আমি সব ছোট ভাইদের জন্য ওয়েট করছি, তোমরা সবাই মিলে চলে আসো, আমরা সবাই মিলে মজা করে ক্লাসটা আজকে করে ফেলবো ইনশাল্লাহ। ওকে সবাই ওকে ডান, সবাই ওকে ওকে প্রাণপ্রিয় ছোট ভাই বোন আমার, ওকে মাশাআল্লাহ, সবাই যার মতো করে একটু শেয়ার দিয়ে দাও, কেমন? একটু শেয়ার দিয়ে দাও। ওকে, কারণ হচ্ছে কি বলো তো, আচ্ছা একটা বন্ধুকে তুমি উপকার করতে পারবা না? হ্যাঁ অবশ্যই উপকার করবা। ওকে, অনেকে শেয়ার দিচ্ছ, মাশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আমি একটু পরে তোমাদের কমেন্টগুলো পড়ছি, তার আগে আমি একটু বন্ধুদের মানে তোমাদের বন্ধুদেরকে দিয়ে দিচ্ছি, কেমন? ওকে প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা আমার, ওকে 1 মিনিট ওয়েট করো প্লিজ, আমরা এখনই ক্লাসটা শুরু করব। ওকে সবাই ওকে গুড। প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা আমার, তোমাদের লেখাপড়ার কী অবস্থা, তোমাদের হচ্ছে লেখাপড়া ভালো করে হচ্ছে কিনা সেটা আমি তোমাদের খবর নিব এখনই। তার আগে আমি আমার ছোট ভাইগুলো আসুক এই পর্যন্ত একটু ওয়েট করি, হ্যাঁ মাত্র 2-1 মিনিট ওয়েট করি, যাতে করে সবাই এসে ক্লাসটা করতে পারে। কারণ এই রিয়ারেন্সটা করলে তোমার সারা জীবনের জন্য তুমি এটা ভুলবা না, এবং কি বলতো সারা জীবন লাগবে না, তোমার আগামী 3 মাস মনে থাকলেই হবে, 3 মাসও লাগবে না, আগামী 2 মাস মনে থাকলে হবে, আগামী 2 মাসও লাগবে না, তোমার হচ্ছে গিয়ে আগামী 30 দিন মনে থাকলেই হবে, তাই না? সো এই 30 দিন কীভাবে মনে রাখবা আমি তোমাকে সেটা শেখাই দেবো ইনশাল্লাহ। এবং রিয়ারেন্সের উপর আমি 4টা ক্লাস নিব। আমি তোমাদের আগেই বলি কোনো শর্টকাট চাইবা না, কারণ কি বলতো, শর্টকাট করলে তুমি মনে করো বলো তো কি করবা, তুমি নিজেই ফেল করবা, বুঝতে পেরেছো? শর্টকাট চাইবা না। আমি তোমাকে বলতে পারবো না যে একটা রিয়ারেন্স দিয়ে 1000টা হয়, ভাই এগুলো ভুয়া, বুঝতে পেরেছো? তুমি যদি আমার যদি আমাকে প্রমাণ দিতে পারো যে একটা রিয়ারেন্স দিয়ে তোমার হচ্ছে 10টা 15টা 20টা হবে, তাহলে কি বললাম বলো তো, আমি হচ্ছে কি আমি যে পড়াচ্ছি এ পড়ানো ছেড়ে দিব, বুঝতে পেরেছো? শুধুমাত্র তোমাদের লাইক কমেন্টের জন্য, তোমাদের হচ্ছে গিয়ে মনে একটা আশা জাগানোর জন্য আমি তোমাকে বলবো দেখো একটা হচ্ছে দিয়ে বা 10টা হয় 15টা হয় 20টা হয়, এগুলো ভুয়া ভাইয়া, বুঝতে পেরেছো? যারা হচ্ছে লেখাপড়া করো নাই তোমরা এগুলো করতে পারো, সমস্যা নাই। কিন্তু যারা আসলেই হচ্ছে গিয়ে আবার জ্ঞানী হতে চাও, মানে জ্ঞানী হওয়ার দরকার নাই, আসলেই যারা মার্কস পাইতে চাও, আসলেই যারা হচ্ছে সুন্দর করে পড়াশোনা করতে চাও, তোমরা একটু দেখো ইনশাল্লাহ কমন পড়বে। আমি তোমাকে যেভাবে পড়াবো ইনশাল্লাহ কমন পড়বে। ওকে, আমি আমার সব ছোট ভাই বোনদের জন্য ওয়েট করছি, একটু আজকে দেখো 7টা 15 মানে লাইভ শুরু হওয়ার কথা ছিল, হ্যাঁ হয়েছিল, কিন্তু বলতো একটা হচ্ছে কি বলতো অন্য জায়গায়, বুঝতে পেরেছো? সো এখন হচ্ছে দেখো আমি কিন্তু লাইভে চলে আসছি আমাদের পেজ থেকে, ঠিক আছে? সবাই যার মতো করে একটু শেয়ার করে দাও ভাইয়া। ওকে মাশাআল্লাহ। ওকে প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা আমার, ওকে একটু ওয়েট করো প্লিজ, একটু ওয়েট করো 1 মিনিট প্লিজ। ওকে আচ্ছা সবাইকে একটু দিয়ে দাও। ওকে এবার আসো ভাইয়া, প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা আমার, তোমরা সবাই আজকে কিন্তু খাতা কলম লাগবে, ভাইয়ারা, বুঝতে পেরেছো? আজকে কিন্তু খাতা কলম লাগবে। হ্যাঁ অনেকে অনেক মানে কি সুন্দর করে মেনশন দিয়েছো, মাশাআল্লাহ সবাই আজকে কিন্তু খাতা কলম লাগবে, বুঝতে পেরেছো? আজকে খাতা কলম লাগবে, এই খাতা কলম নিয়ে সবাই বসে যাও, ঠিক আছে? গুড। ওকে আচ্ছা, কিন্তু খাতা কলম লাগবে, খাতা কলম নিয়ে বসে যাও। কারণ কি বলো তো, কারণ আছে আজকে একটা ম্যাজিক হবে, আজকে একটা ধামাকা হবে, বুঝতে পেরেছো? আজকে একটা ধামাকা হবে। ওকে আচ্ছা চলো প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা আমার, আমি এখনই লাইভটা শুরু করবো ইনশাআল্লাহ। তার আগে একটু শেয়ার দিয়ে দিই। ওকে 1 মিনিট প্লিজ। ওকে 1 মিনিট প্লিজ। ওকে সবাই একটু খাতা কলম না তো ভাইয়া, সবাই খাতা কলম না। ওকে সবাই খাতা কলম না। ওকে ডান। ওকে আচ্ছা 1 মিনিট প্লিজ, আমি সবাইকে একটু দিয়ে দিচ্ছি। ওকে ইনশাআল্লাহ। ওকে সবাই চলে এসেছো। ওকে দাঁড়া 1 মিনিট প্লিজ, আমি তোমাদের সাথে এখনই ইন্টারেক্ট করবো, জাস্ট একটু আমি দিয়ে দিচ্ছি। ওকে সবাইকে একটু দিয়ে দিচ্ছি। আচ্ছা খাতা কলম লাগবে, যে একটা খাতা কলম লাগবে, সবাই একটু খাতা কলম নিয়ে বসে যাও, আমি এখনই তোমাদের হচ্ছে করছি। ওকে
এক মিনিট প্লিজ। ওকে ওকে প্রাণপ্রিয় ছোট, আমার কাজ শেষ, চলো আমরা এখন লাইভ শুরু করবো সুন্দর করে ইনশাল্লাহ। আজকে যেটা শেখাবো আর কখনোই তোমরা ভুলবা না, আর কখনোই তোমরা ভুলবা না ইনশাল্লাহ। ওকে ওকে প্রাণপ্রিয় ছোট ভাই, আমরা চলো 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 আমরা লাইভটা শুরু করে দিই, কেমন? আমরা লাইভটা শুরু করে দিই। ওকে 14টা শেয়ার হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। ওকে এখন আমাকে বলো, আমি তোমাদের কমেন্টগুলো একটু পড়তে চাই, কারণ কি বলো তো লাইভটা একটু শুরু করি, একটু পড়তে চাই তোমাদের কমেন্টগুলো। ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে আমি চার্জে লাগাই দিয়ে হচ্ছে তোমাদের ক্লাস নিচ্ছি। ওকে 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 অপদার্থ ছেলে, ওকে মাশাল্লাহ মাশাল্লাহ। ওকে তোমরা কে কোন কলেজে পড়ো বলো তো, তোমরা কে কোন কলেজে পড়ো, কলেজের পেজটা একটু মানে একটু মেনশন করে দাও। এবং কি বলো তো ভাই, এবং যেটা করবে সেটা হচ্ছে সাউন্ড ক্লিয়ার আছে কিনা, ভাইয়ের কথা সুন্দর করে শোনা যাচ্ছে কিনা, এবং ভাইয়াকে কেমন দেখা যাচ্ছে সেটা একটু বলো, বুঝতে পেরেছো? ওকে মজা করলাম, চলো এবার আসো। ওকে প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা আমার, ওকে মাশাল্লাহ গুড। ওকে ওকে রাজবাড়ী গভ কলেজ থেকে আছে সিয়াম আছে আমাদের সাথে, ইসলামিক কলেজ চিটাগং থেকে আছে ইসমাইল আছে আমাদের সাথে আছে। ওকে মাশাল্লাহ। ওকে প্রাণপ্রিয় ছোট যারা যারা দেখতেছো পেজটা একটু ফলো দিয়ে দাও তো, এবং একটা লাভ দিয়ে দাও, যাতে করে অনেক মানুষের কাছে পৌঁছে যায়, বুঝতে পেরেছো? প্রাণপ্রিয় ছোট ভাই বোন আমার, আমি একটু এখনই ক্লাসটা শুরু করবো, তোমরা সবাই একটু মানে কি বলতো লাভ দিয়ে দাও, কেমন? ওকে 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 সদরপুর সরকারি কলেজ, ও ওয়াও মাশাল্লাহ, অনেক জায়গা থেকে আছে, কুষ্টিয়া দৌলতপুর কলেজ, মাশাল্লাহ শেয়ার ডান, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে আচ্ছা এই শেয়ারগুলো দিলে তুমি হচ্ছে গিয়ে বলো তো তোমার বন্ধুর একটা বলো তো জীবনের অনেক বড় হচ্ছে গিয়ে বলো তো তুমি হচ্ছে ইয়েটা করতে পারবা, হেল্পটা করতে পারবা, বুঝতে পেরেছো? ওকে আটারবাড়ি ডিগ্রি কলেজ থেকে আছো, মনিরামপুর ডিগ্রি কলেজ থেকে আছো, ক্লিয়ার মাশাল্লাহ। ওকে এভরিথিং ইজ ওকে। ওকে চলো আমরা এখন কন্টিনিউ করি। ওকে ভাইয়া ওকে চলো, অনেক কথা বলেছি, চলো আর সময় নষ্ট না করি ভাই, তোমাদের সময়ের অনেক মূল্য আছে, চলো আমরা শুরু করি, কেমন? সবাইকে খাতা কলম নিয়েছো ভাইয়ারা? একটু খাতা কলম নাও তো প্লিজ, একটু খাতা কলম নাও। আজকে আমি তোমাকে সুন্দর করে বোঝাবো ইনশাল্লাহ। আজকের পর থেকে তোমাদের রিয়ারেন্স আর কোনো সমস্যা হবে না, কারণ আমি 4টা ক্লাস নিব। এনামুল ভাইয়া তোমাদের 4টা ক্লাস নিবে, আর এনামুল ভাইয়া বলেছে তোমাদের হচ্ছে তোমার দায়িত্বটা হচ্ছে আমার। দেখো আমি কিন্তু তোমাদের রিটেন পড়াচ্ছি, আমি তোমাদের সব কিছু পড়াচ্ছি, আমি তোমার রিয়ারেন্স পড়াবো, নেক্সট ক্লাসে আবারও তোমাকে মানে কি পড়াবো সেটা অলরেডি দিয়ে দিব, বুঝতে পেরেছো? ওকে মাশাআল্লাহ চলো ভাই আমরা একটু শুরু করি, কেমন? দেখো একটা ম্যাজিক, দেখো ম্যাজিকটা কি বলো তো? ওকে তোমরা কি দেখতে পাচ্ছ ক্লিয়ারলি? ওকে ম্যাজিকটা কি বলো তো ভাইয়া? ম্যাজিকটা দেখো, ম্যাজিকটা হলো এখানে ভাইয়া, দেখো ঢাকা বোর্ড, সবাই একটু বইটা নাও, যাদের কাছে বই আছে, যাদের কাছে বই আছে, বুঝতে পেরেছো? যাদের কাছে বই আছে বইটা বের করো, সবাই বইটা বের করো, এবং হচ্ছে বলো তো 33 নম্বর সবার শেষেরটা দেখো, যাদের কাছে বই আছে বইটা বের করো, বুঝতে পেরেছো? এই বইটার মধ্যে মাত্র 200 পেজের মধ্যে সবকিছু দেওয়া আছে, বুঝতে পেরেছো? আর যারা অর্ডার করছিল আজকে 40টা পার্সেল করে ফেলেছি, বুঝতে পেরেছো? 40টা পার্সেল করে ফেলেছি। এই বইটা যারা একটু যাদের কাছে আছে একটু বইটা বের করো, ঠিক আছে? বইটার মধ্যে কি আছে? সব অ্যান্সার শিট দেওয়া আছে, মাত্র 200 পেজের মধ্যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটো একসাথে দেওয়া আছে, কত মজা তাই না? এটা পরে শেষ করবে ইনশাল্লাহ প্লাস পাবা। ওকে সবাই একটু বইটা বের করো, দেখি তো কত পেজ। ওকে আমি দেখতেছি কত পেজ। আচ্ছা এটা কি পড়াচ্ছি? ইয়াস রিয়ারেন্স পড়াচ্ছি না? ওকে রিয়ারেন্স দেখো 98 পেজে আমি গেলাম। ওকে গেলাম, সবার শেষেরটা বের করো ভাই, সবার শেষেরটা, বুঝতে পেরেছো? সবার শেষেরটা একটু বের করো, সবার শেষেরটা মানে 33 নম্বরটা বের করো। ইনশাল্লাহ আমি 33টা দিয়েছি, এই 33টা বললে 100% কমন আসবে ইনশাল্লাহ, বাকিটা আল্লাহ ভরসা। ওকে বাকিটা আল্লাহ ভরসা। ওকে এই তুমি বই কিনা আবার হচ্ছে মানুষকে দিয়েছো, এটা হয়? আচ্ছা সবাই বইটা একটু বের করো তো ভাইয়া, গুড। ওকে এত দিলে বই শেষ হয়ে যায় ইংলিশ, এত দিলে কি ভাইয়া? ওকে চলো 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 আমরা শুরু করি। ওকে ডান, চলো আমরা শুরু করি। কিভাবে পড়বো দেখো, কিভাবে পড়বো দেখো, ম্যাজিক দেখো, ম্যাজিক দেখো কি বলতো, মানে আলেকজান্ডার ছিল, হ্যাঁ মানে একটা মানুষের নাম আলেকজান্ডার ছিল, সে হচ্ছে কি করছিল বলতো, এই যে ইন্ডিয়ার মধ্যে এসেছিল, বুঝতে পেরেছো? ইন্ডিয়ার মধ্যে এসেছিল মানে কি বলতো খাইবার গিরিপথ দিয়ে, সুন্দর করে মাথায় কিন্তু ঢুকে নাও, সবাই এটা স্ক্রিনশট করে নাও অথবা লিখে নাও, এই কিওয়ার্ডগুলো পড়লে তুমি 100% পাবা, দেখো কত মজা করে পাবা, একটু পরে খেয়াল করো। দেখো আলেকজান্ডার ছিল এবং কি বলতো সে ইন্ডিয়ার মধ্যে পৌঁছাইলো, ইন্ডিয়ার কোথায় পৌঁছাইলো বলতো? পাঞ্জাবের মধ্যে পৌঁছাইলো, বুঝতে পেরেছো? পাঞ্জাব শহরটা আছে না, এই পাঞ্জাবের মধ্যে পৌঁছেছে, বুঝতে পেরেছো? এবার কি হয়েছে বলতো, সেখানে একটা রাজা ছিল, তার নাম ছিল পরুষ। এই পুরুষ না আবার, বুঝতে পেরেছো? পুরুষ না কিন্তু পরুষ, কি নাম বলতো? পরুষ। হ্যাঁ তাহলে আবার বলি, আলেকজান্ডার ছিল, সে ইন্ডিয়ার মধ্যে পৌঁছাইলো, ঠিক আছে? সেখানে একজন হচ্ছে মানে সেখানে হচ্ছে গিয়ে কি বলতো পাঞ্জাব শহরে এসে গেল, এবং তারপরে কি হলো, সেখানে মানে পাঞ্জাবের রাজা ছিল কি বলতো? পরুষ। ওকে সে কি করলো, এই আলেকজান্ডার চাইলো যে আমি এটা মানে কি বলতো বিজয় করব, ঠিক আছে? এক কথায় পরুষের যে মানে কি বলতো পরুষের যে হচ্ছে রাজত্ব ছিল সেটা সে দখল করবে, বুঝতে পেরেছো? এবার আসো, সে মানে কি বলতো মানে পরুষের সাথে সে মানে যুদ্ধ বাজাইলো, যুদ্ধ লেগে গেল, কিন্তু পরুষ কি করলো মানে খুব মানে সাহসের সাথে যুদ্ধ করলো কিন্তু হেরে গেল।
হেরে যাওয়ার পরে এই পরুষকে মানে কি বলতো ওই কারাগারে আটকে রাখা হলো। ওকে, কারাগারে যখন আটকে রাখা হলো, কারাগারে আটকে রাখানোর পর ওই যে পরুষকে আলেকজান্ডারের সামনে নিয়ে আসা হলো। ওকে, তখন আলেকজান্ডার বলল যে পরুষ, আপনি আসলে আমার কাছ থেকে কেমন ব্যবহার আশা করেন, কেমন ব্যবহার চান, বুঝতে পেরেছো? এখন দেখো সেটাই বলেছে কেমন ব্যবহার চান। এখন পরুষ খুব বুদ্ধিমান লোক ছিল, সে বলল যে আপনি তো এখন রাজা, এখন আমি আপনার কাছ থেকে রাজার মতোই বিহেভটা আশা করি, বুঝতে পেরেছো? কার মতো বলো তো? লাইক এ কিং। ওকে, এই কথা শুনে, এই পরুষের এই কথাটা শুনে, এত বিনয়ী ভাবটা দেখে তখন আসলে আলেকজান্ডার অনেক বেশি মায়া হলো এবং হচ্ছে কি প্লিজড হয়ে গেল সে, এবং তাকে তার রাজ্য আবার ফেরত দিল, বুঝতে পেরেছো? এই গল্পটা শুধু এভাবে মনে রাখো। এখন তুমি বলো তো, আবার আমার সাথে সাথে বলো, আমার সাথে সাথে বলো। আর আলেকজান্ডার ছিল ভাই, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার কথাগুলো শোনো, ইনশাল্লাহ তোমাকে পড়তে হবে না, এগুলো থেকে 100% কমন আসবে ইনশাল্লাহ। বইটা বের করো, সুন্দর করে পড়ো। ওকে, এবার আসো, আমার কথা শোনো সবাই সবাই সবাই, এই ক্লিয়ার। এইভাবে তোমরা কখনোই পড়ো নাই, দেখো এরপরে পাবা। দেখো কি বলতো, আলেকজান্ডার ছিল, আমার মুখের দিকে দেখো, কি নাম ছিল? আলেকজান্ডার ছিল। সে কি করলো বলো তো? সে হচ্ছে ভারতে আসলো। হ্যাঁ, ভারতে কোথায় আসলো? পাঞ্জাবে আসলো। পাঞ্জাবে এসে মানে সেই সময় শাসক কে ছিল? পরুষ, বুঝতে পেরেছো? এখন আলেকজান্ডার চায় যে পরুষের আমি কি বলতো রাজত্বটা দখল করে ফেলবো, মানে বিজয় করে ফেলবো, বুঝতে পেরেছো? এখন মানে কি হলো, এই পরুষ তার সে যুদ্ধ বাজাইলো, যুদ্ধ করে ফেললো, বুঝতে পেরেছো? কিন্তু সে মানে আনফর্চুনেটলি হেরে গেল। হেরে যাওয়ার পর তাকে হচ্ছে কি এই পরুষকে কি করা হলো, তাকে কারাগারে মানে কি আটক করা হলো। কারাগারে আটক করার পরে তাকে আলেকজান্ডারের সামনে নিয়ে আসা হলো। এখন আলেকজান্ডার বলল যে মিস্টার পরুষ, আপনি আমার কাছ থেকে কেমন ব্যবহার আশা করেন, বুঝতে পেরেছো? তখন এই পুরুষ ছিল বুদ্ধিমান, সে আসলে বলল যে দেখেন, আপনি তো এখন রাজা, এখন আমি আপনার কাছ থেকে একজন রাজার মতো ব্যবহারটা আশা করি, বুঝতে পেরেছো? এই কথা শুনে, এই বিনয়ী ভাবটা দেখে সুন্দর করে সে হচ্ছে প্লিজড হয়ে গেল এবং তাকে হচ্ছে কি সুন্দরভাবে তাকে রাজ্যটা ফিরিয়ে দিল। চলো, এটা কি পিক তুলে নিছো ভাইয়া? এটা পিক তুলে নিছো? সবাই বলো পিক তুলে নিছো কিনা? ওয়ালাইকুম সালাম। ওকে, রিমা চলে এসেছো। সবাই পিক তুলে নিয়েছো কিনা বলো তো? পিক তুলে নিয়েছো কিনা বলো তো ভাইয়া? পিক তুলে নিয়ে, ওকে ডান। ওকে রিয়ারেঞ্জ। ওকে ভাই, এটা কি বলে? রিয়ারেঞ্জ ভাইয়া, রিয়ারেঞ্জ। ওকে, জেবলিন চলে এসছো। ওকে, মাশাআল্লাহ। ওকে, প্রাণপ্রিয় ছোট ভাই বোনেরা সবাই একটু শেয়ার দিয়ে দিবা, বুঝতে পেরেছো? আর আমি তোমাদের বলবো না, শুধু এইবারেই বলবো, শুধু সবাই একটু প্লিজ একটু বন্ধুদেরকে শেয়ার করে দাও। কেন শেয়ার করে দেবো বলো তো? তাদের ভালোর জন্য, কারণ তারা কি বলো তো অনেক কিন্তু টেনশনে আছে। তোমরা হয়তো বা আছে বিশ্বাস করবে না, তোর পাশের যে বন্ধুটা, বিশ্বাস করো, সে অনেক বেশি টেনশনে আছে। তার হয়তো বা ঘুমই হচ্ছে না ইংলিশের প্রিপারেশনের জন্য, বুঝতে পেরেছো? ভাইয়া আছে তোমাদের 40টা ক্লাস ফ্রি দিচ্ছে, প্লিজে যে 40টা ক্লাস করো আর তোমার কি বলো তো তোমার প্রিপারেশনটা বেস্ট করে নাও ইনশাআল্লাহ। আমি বলবো না যে হচ্ছে তুমি প্লাস পাবা, অবশ্যই প্লাস পাবো তুমি যদি ভালো করে লেখাপড়া করো, কিন্তু এটা বেস্ট প্রিপারেশন তোমার হবে ইনশাআল্লাহ। ওকে, আরো 18টা ক্লাস নিব। চলো, আমি আরেকবার কি বলবো ভাইয়া? আমি আরেকবার বলবো নাকি তোমরা নোট করে নিয়েছো? এরপর একটু খেলা দেখো। ওকে ভাইয়া, ওকে খেলা দেখবা। চলো খেলা দেখো। এখন কি বললাম প্রাণপ্রিয় ছোট ভাই বোন, একটু শেয়ার করে দাও প্লিজ। ওকে, মাশাআল্লাহ। ওকে, আর বলবো না, যাও, আর বলবো না তোমাদেরকে, ঠিক আছে? ওকে প্রাণপ্রিয় ছোট ভাই বোন, একটু খেয়াল করো। এটা কি নোট করে নিয়েছো ভাইয়া? আমি কি অন্য স্লাইডে যাবো কিনা? এটা এখান থেকে আমি প্র্যাকটিস করবো। আমি আবার বলি, দেখো আলেকজান্ডার ছিল, সে মানে কি বলতো ইন্ডিয়ার মধ্যে পৌঁছাইলো, ইন্ডিয়া সে পাঞ্জাবে আসলো, ঠিক আছে? সেখানে একটা মানে কিং ছিল, নাম হলো পরুষ। সে আলেকজান্ডার চায় তার রাজ্যটা দখল করতে, মানে কনকার মানে বিজয় করতে। আচ্ছা, তখন যুদ্ধ লেগে গেল, যুদ্ধে পরুষ পরাজিত হলো, তাকে হচ্ছে প্রিজনে রাখা হলো, মানে কারাগারে রাখা হলো। তারপরে তাকে আলেকজান্ডারের সামনে নিয়ে আসা হলো। এখন আলেকজান্ডার বলল যে মিস্টার পরুষ, আপনি আমার কাছ থেকে কেমন ব্যবহার আশা করেন? তখন পরুষ বলল যে আপনি তখন রাজা, আমি এখন রাজার মতোই ব্যবহারটা আশা করি, বুঝতে পেরেছো? এই কথা শুনে সে অনেক বেশি প্লিজড হয়ে গেল এবং তার রাজ্যটা আবার ফেরত দিল। তার মানে কি বুঝলা? যে সবসময় বিনয়ী হইতে হবে। তুমি যদি বিনয়ী হইতে পারো তাহলে ইনশাআল্লাহ তুমি পারবা, মানে তোমাকে দিয়ে সব জায়গায় মানে কি বলতো নিয়ে যাওয়া যাবে এবং তোমাকে দিয়েই সবকিছু অর্জন করা সম্ভব হবে, তুমি যদি বিনয়ী হও, বুঝতে পেরেছো? প্রাণপ্রিয় ছোট ভাই বোনেরা, চলো আমরা শুরু করবো এখনই। ইয়েস, এই দেখো আমি এখন কিভাবে আনসার করবো, দেখো এই দেখো ম্যাজিক দেখো। তোমরা কি দেখতে পাচ্ছ? তোমরা একটু দেখতে পাচ্ছ বলো তো? যদি দেখতে, একটু জুম করে ফেলো, মানে তোমাদের মোবাইলে একটু জুম করে ফেলো, বুঝতে পেরেছো? ওকে, মাশাআল্লাহ। না লেট হয়নি ভাইয়া, চন্দ্রিকা লেট হয়নি। ওকে মাশাআল্লাহ। ওকে, সবাই একটু লাভ ব্রেক দিও। তোমরা যারা ক্লাস করছো সবাই একটু লাভ ব্রেক দিও প্লিজ, কারণ লাভ ব্রেক দিলে অনেক মানুষের কাছে পৌঁছে যায়। এবং হচ্ছে তোমরা এখানে 75 জন মানুষ ক্লাস করছো, দ্যাটস হিউজ, মানে অনেক ছোট ভাই বোন ক্লাস করছো। তোমাদের বলবো প্লিজ একটি শেয়ার দিয়ে দাও, মানে তোমরা একটা করে শেয়ার দিয়ে দিলেও 75টা শেয়ার হবে, আর কিছু চাই না, বুঝতে পেরেছো? আমি যদি দেখি 75টা শেয়ার হয়েছে, আমি তোমাদের কাছে কিছু চাই না, আমি তোমাদের হচ্ছে আরো বেশি ক্লাস দিব। ওকে, অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি দোয়া থাকবে তোমাদের জন্য। চলো। তার মানে
কি হলো, আমি কি বলেছিলাম, আলেকজান্ডার ছিল তাই না, আলেকজান্ডার ছিল, সে আসলে ইন্ডিয়ার মধ্যে পৌঁছাইছিল তাই না, ইন্ডিয়ার মধ্যে ছিল। এই লাইনটা কোথায় আছে দেখো, আলেকজান্ডার আর ইন্ডিয়া, এই লাইনটা কোথায় আছে বলো, এই লাইনটা কোথায় আছে বলো বলো বলো, এই লাইনটা কোথায় আছে বলো, এই লাইনটা কোথায় আছে, আলেকজান্ডার, আলেকজান্ডার আর ইন্ডিয়া, এই লাইনটা কোথায় আছে, শুধু কিওয়ার্ডগুলো দেখো, আমি কিন্তু আগে বলছি নোট করে ফেলো, ওই খাতা দেখে দেখে এখন অ্যান্সার করো, খাতা দেখে দেখে অ্যান্সার করো ভাইয়া, দেখো খাতা দেখে অ্যান্সার করো, দেখো এই যে আলেকজান্ডার, এই যে হলো ইন্ডিয়া, আর কোনো কথা নাই, তার মানে অ্যান্সার হবে কি বলো তো, বি। তাহলে এক নাম্বার অ্যান্সার হলো কি বি, এক নাম্বার অ্যান্সার হলো কি বলো তো, ইয়াস বি। ওকে, এইবার দেখো, এইবার দেখো মজা দেখো, এইবার কি বলছিলাম, এইবার কি বলছিলাম বলো তো, পাঞ্জাব, কি বলছিলাম বলো তো ভাইয়া, পাঞ্জাবের কথা বলছিলাম। দেখো এখন তুমি দেখো পাঞ্জাব কোথায় আছে, পাঞ্জাব কোথায় আছে, দেখো দেখো দেখো, এই দেখো পরে দেখো, পরে দেখো পাঞ্জাব কোথায় আছে, পাঞ্জাব কোথায় আছে, বলো বলো বলো, ইয়েস। ওকে, মজা করে শিখতে হবে মিয়া। ওকে, ডান ডান ডান, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, এবার আসো, কয় নাম্বার হবে বলো তো ভাই, কয় নাম্বার হবে এবার, কয় নাম্বার হবে, দেখো পাঞ্জাব কোথায় আছে, পাঞ্জাব কোন লাইনে আছে, একটু পরে দেখো, আমি তোমাদের সময় দিচ্ছি 30 সেকেন্ড। দেখো আমি তোমাদের বলছি এভাবে পড়ো, আজকের পর থেকে তোমাদের এটা পড়া লাগবে না, লাগবে না, লাগবে না, বুঝতে পেরেছো? আব্দুর রহমান, ওকে, ই বলেছো, ওকে মাশাআল্লাহ, ই দেখি তো, ই কোথায় আছে, পাঞ্জাব কোথায় আছে, ইয়েস ই নাম্বারে আছে, তার মানে এখানে হবে ই, এই দেখো এখানে ই নাম্বার হয়ে গেল তাই না, এখানে ই নাম্বার হয়ে গেল। তোমরা কিন্তু হচ্ছে নিচে নিচে লিখবা, মানে তোমরা এভাবে ঘরটা দিবা, ঠিক আছে, পরীক্ষার সময় এভাবে দেখবা, এভাবে লিখবা, ঠিক আছে, এভাবে লিখবা, এভাবে লিখবা, 1 2 3 4 5 6 এভাবে লিখবা, 1 2 3 4 5 6 এভাবে 10 পর্যন্ত লিখবা, এ ই এভাবে লিখবা, বুঝতে পেরেছো ভাইয়া, এভাবে লিখবা, প্রাণপ্রিয় ছোট ভাই বোন নাম্বার। ওকে মাশাআল্লাহ, ওকে 100 প্লাস হবে না আজকে, 100 প্লাস তো হওয়ার কথা। ওকে মাশাআল্লাহ, যারা যারা শেয়ার দিয়েছো, ওকে মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ওকে মিস্টার আকিব, ওকে জেপলিন, ভালো পেরেছো। এবার কি বলছিলাম, এবার কি বলছিলাম, সবাই খাতাটা দেখো, যারা নোট করেছো, যারা নোট করেছো খাতা দেখো, কি বলছিলাম যে মানে আলেকজান্ডার আসলো ইন্ডিয়ার মধ্যে, ইন্ডিয়ার পাঞ্জাবে আসলো, এই পাঞ্জাবের শাসক কে ছিল বলো তো, বলছিলাম যে পরুষ, কি বলছিলাম বলো তো, পরুষ বলেছিলাম। দেখো মানে কি বলো তো, কিং পরুষ কোথায় আছে, কিং পরুষ, কিং পরুষ কোথায় আছে বলো, কিং পরুষ কোথায় আছে বলো, সবাই একটু বলো কি পার, এফ নাম্বার। ওকে সবাই নাম্বার, সবাই নাম্বার দিও, তিনের কি হবে, সবাই নাম্বার দিয়ে করিও, সবাই নাম্বার দিয়ে করি। দেখো আজকের পথে তোমার পড়তে হবে না ভাইয়া, এভাবে আমি তোমার 4টা ক্লাস নিব, বুঝতে পেরেছো? কেউ শর্টকাট চাইবে না, কেউ শর্টকাট চাইবে না, যে শর্টকাট মানে চাইবা প্লিজ ক্লাস থেকে চলে যাও। কারণ কি বলতো, আমি শর্টকাটে পছন্দ করি না। আমি কোথায়, মানে আমি শর্টকাট পছন্দ করি কোথায়, যেখানে কাজেটা লাগবে সেখানে, যেখানে কাজে লাগবে না তুমি এইখানে শর্টকাট পড়ে তুমি কি করবা ভাই, কি পড়বা? মানে অনেকে বলে না যে ভাই একটা দিয়ে 10টা থাপ্পড় খাবা, এই একটা দিয়ে 10টা হয়? তোমার কে বলছে? এই কন্টেস্ট আলাদা না, এটা পুরুষের গল্প বা হচ্ছে আলেকজান্ডারের গল্প, আরেকজনটা আরেকজনের গল্প, তাই না? এটা আলাদা না, তুমি আলাদা একটা জিনিসকে কিভাবে তুমি এক করতে চাও বলো তো, তুমি কিভাবে এক করতে চাও? ওকে, পেজ কত ভাইয়া? আচ্ছা এটার পেজ হলো 108, পেজ হলো 108, দেখো পেজ হলো 108, বুঝতে পেরেছো? পেজ হচ্ছে 108। ওকে ডান ডান ডান। ওকে কি বলছিলাম মনে আছে? তাহলে কি হবে অ্যান্সার বলো তো? অহনা, ওকে হ্যাঁ হ্যাঁ, ওকে দেখো বাংলিশ, ওকে আচ্ছা আচ্ছা, ও বি, ঠিকই তো, প্রথমটা তো বি হবে তাই না? এই যে আলেকজান্ডার দ্য কনকার অফ দ্য ওয়ার্ল্ড, দ্য ক্রস দ্য মানে সাইবার গিরিপস এন্ড রিচ ইন্ডিয়া, ঠিকই তো লিখেছি। আচ্ছা তারপরটা কি বলো তো, দেন হি কেম টু দ্য প্লেন অফ পাঞ্জাব, সেটা মানে ই লিখেছি। তারপর এফ নাম্বার দেখো, তার মানে কি হবে বলো তো, এফ কি হবে, এফ হবে কেন? দেখো দেয়ার রুলড এ কিং কল পরুষ, বুঝতে পেরেছো? কি হবে বলো তো ভাইয়া? গুড। ওকে মাশাআল্লাহ, এভাবে করে পড়ো, এভাবে করে পড়ো, ইনশাআল্লাহ কাজে লাগবে, দিন শেষে মনে থাকবে, আর কখনো ভুলবে না ইনশাআল্লাহ। এবার আসো, কি বলছিলাম, আলেকজান্ডার ইন্ডিয়া গেল, পাঞ্জাব গেল, সেখানে শাসন করতো পরুষ, সেখানে গেল, তাহলে কি এরপর কি চাইতো, মানে খাতাটা নোট করো, খাতাটা বের করো, খাতা নোট করো নাই, কি বলছিলাম যে তিনি চায় যে পুরুষের যে হচ্ছে গিয়ে রাজত্বটা আছে সেটাকে কেড়ে নিতে চায়, মানে বিজয় করতে চায়। তাহলে কনকয়ার কি বলছিলাম বলো তো ভাইয়া? কনকয়ার কি বলছিলাম? কনকয়ার কি বলছিলাম? দেখো সেটা কোথায় আছে বলো, কোথায় আছে বল, কনকয়ার কোথায় আছে? এই যে কনকয়ার কি আছে বলো তো ভাইয়া? এই যে কনকয়ার, তুমি এইটাই লিখবা, তার মানে কি বলো তো ভাই? জি নাম্বার হবে। কি নাম্বার হবে? এই দেখো, বুঝতে পেরেছো? এবার কি বলছিলাম বলো, এবার কি বলছিলাম? ইয়েস, এই তো ফাটাফাটি পাচ্ছ ভাইয়া, রুহি ইসলাম ফাটাই দিচ্ছ, সুবর্ণা ফাটাই দিচ্ছ, ওকে সাগর, ইয়েস ইয়েস ইয়েস, ওকে মাশাআল্লাহ, ইয়েস ওকে। এবার কি বলছিলাম, এবার কিওয়ার্ডটা কি বলছিলাম? সবাই খাতা দেখে বলো, খাতা দেখে বলো, যারা খাতা নোট করেছো খাতা নোট করবা, কিন্তু আমি যখনই বলবো তুমি সুন্দর করে খাতার মধ্যে সুন্দর করে নোট করে ফেলবা, আর নোট করলেই তুমি সুন্দর করে আনসার করতে পারবা। তাহলে আলেকজান্ডার গেল, ইন্ডিয়া গেল, পাঞ্জাব গেল, পরুষ গেল, তাই না? কনকয়ার গেল, তার মানে কি তখন কি করলো? যখন সে কনকয়ার করতে চাইবে তখন কি করলো? যুদ্ধটা বেজে জানে বলো তো, যুদ্ধ বেজে গিয়েছিল, সে সাহসের সাথে যুদ্ধ করলো পরুষ, কিন্তু হেরে গেল। তাহলে কোথায় সেটা আছে? সেই লাইনটা কোথায় আছে বলো, সেই লাইনটা কোথায় আছে?
দেখো কারেজাস, ফট কারেজাসলি কোথায় আছে? ফট কারেজাসলি কি লিখে দিছিলাম? ফট ফট কারেজাসলি কোথায় সেটা আছে বলো তো ভাইয়া, কোথায় আছে? কোথায় আছে? কে বলতে পারবা? কে বলতে পারবা? দ্রুত। ইয়েস মিস্টার রাকিব, বলে ফেলো বলে ফেলো, কি হবে কি হবে কি হবে? ডান ডান, এই তো পাসের কি নাম্বার আনসার হবে? ইয়েস, এই দেখো জেমি ফাটাই ফেলতেছো, এই দেখো ইস্টারজান ফাটাই ফেলতেছো, ওয়াও ইসমাইল, ওকে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইবার দেখো সাইম ভালো বলেছো, সাইদুর রহমান আপন, ইয়েস কি হবে বলো তো ভাই? এ নাম্বার হবে। এই তো মজা করে করবা, এবার মজাই মজাই করবা। তার মানে কি হলো, আমাদের পাঁচটা কিন্তু ওকে। এরপরে কি বলছিলাম, যখন সে যুদ্ধে পরাজিত হলো তখন তাকে হচ্ছে কি কোথায় রাখা হয়েছিল? প্রিজনার, তাই না? প্রিজনে রাখা হয়েছিল, মানে কারাগারে। সে প্রিজন কথাটা কোথায় আছে? তুমি সব খুঁজতে যাবা না, তুমি সব খুঁজতে যাবা না, তুমি মাত্র 5 সেকেন্ড মানে 5 মিনিটের মধ্যে তুমি শেষ করে ফেলবা। 5 মিনিট লাগবে রে? 5 মিনিট কিন্তু লাগবে না। তোমার হাইস্ট, আমি তোমাকে যদি এভাবে শেখাই, হাইস্ট তোমার 2 মিনিট লাগবে। এই কমন যদি আসলে 2 মিনিট লাগবে না? 2 মিনিটে কি বেশি লাগার কথা? আসলে 2 মিনিটে কিন্তু বেশি লাগার কথা। তোমার একটু শেয়ার দিবা না? হায় হায় হায়, একটু শেয়ার দাও না ভাই, একটু শেয়ার দাও না প্লিজ, একটু শেয়ার দাও না। সবাই শেয়ার দাও না। কে কে শেয়ার দিয়ে ডান লেখো তো, মানে যারা যারা শেয়ার দিয়ে ডান লেখছো তাদেরকে মানে এতগুলো ভালোবাসা দিব, এতগুলো দোয়া করবো, বুঝতে পেরেছো? যাতে অনেক বেশি ভালো প্রিপারেশন নিতে পারো। আচ্ছা ওকে আচ্ছা মন থেকে আসলে দিও এবার। আচ্ছা ঠিক আছে ওকে, আর বলবো না আর বলবো না, যাও। তার মানে কি হবে বলো তো ভাইয়া? প্রিজনের কথাটা কোথায় আছে? প্রিজনার, আর পুরোটা মানে ফুলটা আমাকে দেখতে হবে না, আমি দেখবো যে কিওয়ার্ডটা কোথায় আছে। কিওয়ার্ড তুমি এভাবে সবগুলার এই 33টা গল্পের কিওয়ার্ডগুলো আলাদা করে ফেলবা, কিওয়ার্ডগুলো আলাদা করে ফেলবা। যখন তুমি কিওয়ার্ড দিয়ে পড়বা, বিশ্বাস করো ওটা পড়তে মাত্র 2 সেকেন্ড মানে তোমার 2 মিনিট সময় লাগবে। 2 মিনিট। এই 33টা আছে না, বলবেন 33টা আছে না, আমি তোমাকে তো 4টে ক্লাসে শেষ করে দিব। 33টা পড়তে তোমার রিভিশন দিতে সময় লাগবে 33 গুণন 2 মিনিট। তার মানে কি বলতো? 3 গুণ 6, 3 গুণ 6, মানে বলতো 1 ঘন্টা সময় 6 মিনিট সময় লাগবে। 1 ঘন্টা 6 মিনিটের মধ্যে তুমি ইনশাল্লাহ সম্পূর্ণ 33টা তুমি হচ্ছে পারবা ইনশাল্লাহ। ওকে, যে একটু পড়ায় বুঝাইতে সময় লাগতেছে, বাট তুমি পারবা, ক্লাস শেষে পারবা। ওকে, 6 বলছে এইস এইস এইস। ওকে, তার মানে দেখি তো এইসে কি আছে? এই তো প্রিজনের কথাটা আছে। ইয়েস, আমি পেয়েছি। তার মানে কি বলতো? এইস নাম্বার হবে। এই তো আনসার হয়ে গেল। পরটা বলো, 7 নাম্বার কি হবে? তখন কি বলছিলাম বলতো? প্রিজনের কথা বলছিলাম। তখন কি করলো বলতো? তাকে প্রিজন রাখা হলো। যখন হচ্ছে কারাগারে রাখা হলো তখন কি করছিল? এরপরে কি করছিল? ওর সামনে আনে নাই? কার সামনে আনছিল? আলেকজান্ডারের সামনে আনছিল। মানে কি বলতো? বিফোর আলেকজান্ডার। তো বিফোর আলেকজান্ডার কথাটা কোথায় আছে বলো? সবাই বলো, সবাই বলো, সুন্দর করে বলো, সুন্দর করে বলো। ওকে, এবার আসো। অনেকে বলতেছো ভাইয়া এইভাবে পড়ালে তো বইয়ে মানে বইয়ে তো মানে কুপাই ফেলবো ইনশাল্লাহ। ওকে, তোমার একটা শেয়ার দাও, তোমার একটা শেয়ার দাও, তোমার একটা বন্ধু চলে আসুক, কখনোই তোমাকে গালি দিবে না। মানে মাঝে মাঝে হয় না, যেমন একটা শেয়ার মানে একটা মানে লাইভে তুমি একটা তাকে মেনশন দিলে তোমাকে গালি দিল, যে তুই কোথায় আমাকে শেয়ার মানে মেনশন করছিস, এখানে কোনো কাজই হচ্ছে না। বিশ্বাস করো, ওই আসুক, ওই তোমাকে মানে ক্লাস শেষে ধন্যবাদ দিবে, বলবে যে ভাইয়া তুই খুব ভালো কাজ করছিস, আমাকে একটা মেনশন দিছিস। হ্যাঁ, তোমাকে এভাবে তোমাকে দোয়া করবে। এবার আসো, চলো 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 চলো, এবার আসো। ডান 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 ডান। ওকে, কি হবে কি হবে? গুড। ওকে, মাশাআল্লাহ। ইয়েস, ওকে। তার মানে কি বলতো? বিফোর আলেকজান্ডার যে নম্বরে আছে, তাই না? সবার শেষে কি? তাহলে আমি এটা লিখবো, এই যে দেখে 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 লিখে ফেলবো। ওকে, নিয়ে আসা হলো। তখন আলেকজান্ডার তাকে বললো, আচ্ছা বলেন তো আপনি আমার কাছ থেকে কেমন ব্যাপার আশা করেন? মানে ট্রিট, মনে আছে? ওই যে কিওয়ার্ডটা দেখো, কিওয়ার্ডটা খাতা কলম বের করো, কিওয়ার্ডটা দেখো, কি বলতো? ট্রিট। আপনি আমার কাছ থেকে কেমন ব্যবহার আশা করেন? ঠিক আছে, সেই ল্যান্ডে কোথায় আছে বলো তো? সেই ল্যান্ডে কোথায় আছে? কোথায় আছে? দেখো ট্রিট কথাটা দেখো, ট্রিট 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 মানে হলো ব্যবহার, মানে কি বলতো? আচরণ করা, তাই না? এই ট্রিট কথাটা কোথায় আছে? সেটাই তোমাদের হবে আনসার। বুঝতে পেরেছো? সেটা হবে তোমাদের আনসার। ইয়েস, অফকোর্স, মাশাআল্লাহ। কি হবে কি হবে কি হবে? ইয়েস, কানিস ফাতেমা হেনা ফাটাই ফেলতেছো। ইয়েস, রাকিব, ওয়াও, সাদিয়া, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি দেখছো ভাই কতক্ষণ লাগছে? হ্যাঁ, এখন মনে হয় লাগছে, এখন 10 মিনিট লাগবে, প্রত্যেকটার মধ্যে 10 মিনিট করে লাগবে বা 15 মিনিট করে লাগলো। প্রথমে বুঝলা, তাহলে আমি 4টা ক্লাস নিব, তাহলে 4টা কত বলো তো? আজকে আমি বলো তো 8টা শেষ করে দেবো। 8টা মানে 7টা শেষ করে দেবো, 7টা। তাহলে 7 গুণন 15 কত হয় বলো তো? হিসেব করো তো, সেই কয় মিনিট ক্লাসটা আজকে হবে? মানে একটার মানে ক্ষেত্রে বরাদ্দ হচ্ছে 15 মিনিট করে। বুঝতে পেরেছো? কারণ এই 15 মিনিট করে আমি তোমাকে শেখাবো, আর তোমার লাগবে না, আর হচ্ছে তোমাকে লাগবেই না, মানে 2 মিনিট করে পড়লে হয়ে যাবে। ওকে, ডান ডান ডান। ওকে, প্রাণপ্রিয় ছোট ভাই বোনা, ইয়েস, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, ডান। ইয়েস, অফকোর্স। ওকে ওকে, সুন্দর পারতেছো। ইয়েস, সাইম মোহাম্মদ সাগর। ইয়েস, তাহলে কি হবে? ইয়েস, কি হবে বলো দেখি তো, কোথায় আছে? ওকে ওকে, ডান ডান ডান। ট্রিট কোথায় আছে? ইয়েস, আই নাম্বার। তার মানে হবে কি বলো তো? আই। ইয়েস, ওকে, হয়ে গিয়েছে। এরপরে কি করেছিল সে? কি হয়ে গেছিল বলো তো? কি হয়ে গেছিল বলো তো? সে বলল যে একজন রাজার মতো আমি ব্যবহার আপনার কাছ থেকে আশা করি, রাজার মতো, লাইকে মানে কিং। সে লাইকে কিং কথাটা কোথায় আছে? দেখো 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 দেখো, লাইকিং কোথায় আছে? কোথায় আছে দেখো, লাইকে কিং কোথায় আছে? কোথায় আছে? মানে বাকি আছে 3টা। এটা তো হয়ে গেছে না?
এই নাম্বার তো হয়ে গেছে, এটাও কাটা, এটা কাটা, ওকে এটা কাটা, এটা কাটা, এটা কাটা, এটা দুটো আছে, দুটোর মধ্যে কোনটা হবে বলো তো ভাইয়া, কোনটা হবে, কোনটা হবে? ইয়েস ওকে রিনা খান মাশাআল্লাহ ফাটাই দিচ্ছ, এইভাবে 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 এইভাবে, এই দেখো সুন্দর হচ্ছে, সুন্দর হচ্ছে। তার মানে কি হবে বলো তো ভাইয়া? ইয়েস অফকোর্স লাইক এ ম্যান, তার মানে কি বলো তো ডি। কত মজা, এভাবে করে করে ফেলবা, তাই না? এভাবে করে করে ফেলবা, আসলে এই যে এইভাবে করে লিখতে হইতো, বুঝতে পেরেছো? ওকে আচ্ছা, এরপরে বাকি থাকলো কি এই সি নাম্বার, ওকে ডান, এই যে সি নাম্বার লিখে ফেললাম, শেষ, আমাদের কিন্তু হয়ে গিয়েছে, আমাদের কিন্তু শেষ 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 শেষ, আমাদের একটা শেষ। আটটা দেখবে না? চলো মজা হবে তো, চলো 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 এইবার আসো, এইবার দেখো এই অ্যান্সার শিট দেওয়া আছে ভাই, অ্যান্সার শিট দেখে নাও একটু, মানে কার কয়টা হয়েছে বলো, কে কয়টা পাইলা, কে কয়টা পাইলা, কার কত মার্কস পাইলা, মানে কে কত মার্কস পাইলা, 10 আউট অফ 10, আমি হলো 10 আউট অফ 10, তোমরা কত পাইছো বলো, তোমরা কত পাইছো, তোমরা কত পেয়েছো? আরে মজা। ওকে একটু পরে দেখো আরো হবে, মানে এইভাবে করে পড়বা। আমি তোমাকে যদি আজকে 6টা শেষ করে দিতে পারি, তাহলে 424টা হচ্ছে না, তাহলে 7টা করে শেষ করতে হবে, তাই না? সমস্যা নাই। তোমরা তোমরা থাকবে কিনা বলো, তোমরা থাকবে কিনা? এটা কোন বোর্ডের মানে ক্লাস? এটা সব বোর্ডের জন্য ভাইয়া, এটা সব বোর্ডের জন্য। আমি তোমাকে আগে ফার্স্টেই দেখিয়েছি এটা কোন বোর্ডে এসেছিল। আর রিয়ারেন্স কিন্তু রিপিট হয়, আমি সবাই একটু খাতার মধ্যে লিখে নাও, রিয়ারেন্স রিপিট হবে, রিয়ারেন্স রিপিট হবে, সবাই একটু লিখে নাও, রিয়ারেন্স কি বলতো, রিপিট হবে, বুঝতে পেরেছো? এবং কি বলতো তোমাদের হচ্ছে গিয়া বলে রাখা দরকার, এখন যেটা করাবো, এখন যেটা ঢাকা বোর্ডে সেটা 11 সালে আসছিল, এবং সেই কোশ্চেনটা ঢাকা বোর্ডে এবার 23 সালে দিয়ে দিয়েছে, মানে দিয়ে দিয়েছিল, বুঝতে পেরেছো? 23 সালে এসেছিল। ওকে 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ, চলো ওকে প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা আমার, আজকে আমরা দেখবো। ওকে ওকে মাশাআল্লাহ, তোমরা থাকবা তো, তোমরা থাকবা তো না, তোমরা থাকবা না বলো? ইয়েস অবশ্যই থাকবা। ওকে অহনা রহমান, চলো ভাইয়া আমরা কথা না বাড়াই, চলো আবার দেখো চট্টগ্রাম বোর্ড 2000, মানে 2000 কত বলো তো, 2000 কত, 2000 দেখো 2013, ঢাকা বোর্ড 2011, যশোর বোর্ড 2011। এই যে ঢাকা বোর্ড 2011 যে কোশ্চেনটা ছিল, সেইটা কিন্তু হুব কি বলতো ভাইয়া 2023 সালে কমন পড়ে গিয়েছে। ওকে চলো আমরা দেখি, আমরা আগে সবাই খাতাকলম রেডি করছো, সবাই খাতাকলম রেডি করছো? ওকে ডান ডান ডান, সবাই খাতাকলম রেডি করছো বলো, ডান ভাইয়া ডান ডান, সবাই তাড়াতাড়ি লেখো, সময় নেই সবাই ডান লেখো, বলো তো ভাই খাতা রেডি, কারণ খাতা দেখেই তো বলবা, খাতা দেখেই তো বলবা, ডান 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 ডান। ওকে ওয়ালাইকুম আসসালাম, তামান্না চলে এসেছে, ওয়াও মাশাআল্লাহ। ওকে ডান, আরো খেলা হবে তো। ওকে ওকে ডান ডান ডান, ওকে ডান, ওকে সবাই খাতা কলম নিয়েছো, ডান, ওকে মাশাআল্লাহ। চলো আর তো বাসায় পড়তে হবে না, ক্লাস করো, বাসায় পড়তে হবে না, বাসায় শুধু ঘুম পারবা। মানে ইংলিশ, তোমাদের ইংলিশ মানে তুমি যদি 2 ঘন্টা পড়ো, 1 ঘন্টা ভাইয়ের জন্য রাখবা, 1 ঘন্টা 30 মিনিট ভাইয়ের জন্য রাখবা, ভাইয়ের ক্লাসটা করবা, তুমি বসে থাকবা, বুঝতে পেরেছো? ওকে এবার আসো, চলো। তো কি হয়েছে বলতো, গল্পটা এরকম ছিল যে কি বলতো, একদিন একটা কি বলেছো বলি দে কি কি ছিল এখানে, সবাই খাতা কলম না, এটাকে লিখে ফেলো, এক গ্রোসার, বুঝতে পেরেছো? গ্রোসার অ্যান্ড কি বলতো একটা ফ্রুট সেলার, তাই না? গ্রোসার, ওকে আচ্ছা গ্রোসার এবং কি বলতো ফ্রুট সেলার, মানে ফল বিক্রেতা, ফ্রুট সেলার। ওকে এই দুজনের মধ্যে কথা হচ্ছে, খুব ভালো করে শোনো, খুব ভালো করে শোনো ভাইয়া, এখনই মুখস্থ হবে, এখনই যে মুখস্থ হবে, আমি তোমাকে মুখস্থ করাই যে ছাড়বো। এবার আসো, তার মানে কি বলতো, একদিন এই মানে একদম দোকানি, একদিন কি বললো তো, একটা দোকানি একটা ফল বিক্রেতার কাছ থেকে একটা হচ্ছে কি বলতো ওই যে বাটখারা নিছিল, বাটখারা বোঝো না, দাড়ি পাল্লা নিছিল, বুঝতে পারছো, ধার করে নিছিল। এখন সে বললো আমাকে ফেরত দাও, হ্যাঁ ফেরত দাও, কিন্তু এই গ্রোসার বলতেছে না আমি তো ফেরত দিতে পারবো না। কেন ফেরত দিতে পারবো না? কারণ আপনার বাটখারা বা আপনার দাড়ি পাল্লা তো ইঁদুরে খেয়ে ফেলছে। কেমনটা লাগে বলো? এই কি করছে, এই যে লেম এক্সকিউজ শুনে এই ফ্রুট সেলারের মেজাজটা খারাপ হয়ে গেছে, বুঝতে পারছো, এক মানে মারাত্মক লেভেলে খারাপ হয়ে গেছে। এখন সে মানে রাগটা কন্ট্রোল করছে এবং পরের দিন বলতেছে যে গ্রোসারকে বলতেছে, মানে কি দোকানিকে বলতেছে আমি হচ্ছে গিয়ে মানে সিটিতে যাচ্ছি, আমি শহরে যাচ্ছি শপিং করার জন্য, আপনার ছেলেকে আমার সাথে পাঠাই দেন। ঠিক আছে, ওকে পাঠাই দিল, তার মানে ছেলেকে তার সাথে পাঠাই দিল। হ্যাঁ, কিন্তু এই ফল বিক্রেতা একা একা ফেরত আসলো, কাম ব্যাক এলন একা একা ফেরত আসলো, বুঝতে পেরেছো? এখন দোকানি বলতেছে যে আমার ছেলে কোথায়? হ্যাঁ, তখন এই ফ্রুট সেলার বলছে আপনার ছেলেকে তো কাউয়ে নিয়ে গেছে। কাউয়ে বলছো না, ক্রো মানে কাক, বুঝতে পেরেছো? কাউয়ে নিয়ে গেছে, কাউয়ে না রে, মানে কি বলো কাক, বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? ওকে ওকে বুঝতে পেরেছো, কাকে নিয়ে গেছে। এখন বলতেছে ইউ লায়ার, তুমি মিথ্যাবাদী, এত বড় একটা ছেলেকে কিভাবে কাকে নিয়ে যাবে, বুঝতে পেরেছো? তখন বললো ওই যে দা সেম ওয়ে, যেভাবে হচ্ছে আমার বাটখারা ওই যে ইঁদুরে খেয়ে ফেলেছিল, তেমনি ভাবে আপনার ছেলেকে না কাউকে নিয়ে গেছে। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? ওকে তোরা বুঝতে পেরেছো কিনা বলো, বুঝতে পেরেছো?
হ্যাঁ হ্যাঁ, ওকে, ডান ডান ডান। ওকে, বুঝতে পেরেছো? সবাই খাতার মধ্যে লিখে নিয়েছো? মানে কিওয়ার্ডগুলো মানে কি, কিওয়ার্ডগুলো ধরতে পারলে তুমি মানে সুন্দর করে অ্যান্সার করতে পারবা। অ্যান্সার করতে তোমার 2 মিনিট সময় লাগবে, 2 মিনিট সময় লাগবে। ওকে, আমি কি আবার হচ্ছে বলবো? আমি কি আরেকবার বলবো? বলো তো, আমি আরেকবার বলবো কিনা? আমি আরেকবার বলবো কিনা? সবাই বইটা বের করো, সবাই বইটা বের করো। বুঝতে পেরে সবাই বইটা একটু বের করে সবার থেকে মানে দেখো, বুঝতে পেরেছো? বইটা সামনে রাখো, বইটা সামনে রাখো, ঠিক আছে? মারাত্মক একটা বই, মারাত্মক একটা বই, এটা তোমাদের লাইফ, বুঝতে পেরেছো? এখন তোমাদের এটা লাইফ। ওকে, আমি আরেকবার বলবো, প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা। ওকে, আরেকবার বলছি, হ্যাঁ আরেকবার বলছি। দেখো, আজকে কিন্তু স্টুডেন্ট কমছে না। কেন কমছে না বলো তো? আজকে মজা পাইছে। ওকে, আবার বলতেছি, দেখো, তার মানে কি হলো? একদিন কি বলতো, দোকানি, এভাবে পড়ো, দোকানি এবং কি বলতো, ফল বিক্রেতা, তাই না ভাইয়া? বলো তো, ফল বিক্রেতা। ওকে, ভালো করে দেখো, ফল বিক্রেতা, তাই না? আচ্ছা, তো এই দোকানি কি করছে? এই যে এই ফল বিক্রেতার কাছ থেকে একটা কি বলতো, দাড়িপাল্লা ধার করে নিছিল। হ্যাঁ, তখন এরপরের দিন বলতো, ফল বিক্রেতা বলল, আমার দাড়িপাল্লাটা ফেরত দেন। হ্যাঁ, তখন এই দোকানি বলছে, না না, আমি তো ফেরত দিতে পারবো না। কেন ফেরত দিতে পারবো না? কারণ আপনার দাড়িপাল্লা তো ইঁদুরে খেয়ে ফেলছে। হ্যাঁ, এই লেম এক্সকিউজ শুনে এই ফল বিক্রেতার মেজাজটা হট হয়ে গেছে, বুঝতে পেরেছো? এখন যাই হোক, কষ্ট মষ্ট করে রাগটা, টেম্পারটা কি করছে, সে ম্যানেজ করছে বা কন্ট্রোল করছে। করার পরের দিন কি করছে? পরের দিন দোকানিকে বলছে, এই যে ফল বিক্রেতা বলছে যে, দেখেন আমি তো মানে কি শহরে যাচ্ছি মানে শপিং করার জন্য, আপনার ছেলেকে আমার সাথে পাঠাই দেন। ঠিক আছে, আচ্ছা পাঠাই দিল, ভালো কথা, পাঠাই দিল। ওকে, কিন্তু সে ফ্রুট সেলার একা একা ফেরত আসলো, এই যে কাম ব্যাক অ্যালোন, একা একা ফেরত আসলো। তখন এই দোকানি বলতেছে, আমার ছেলে কোথায়? হ্যাঁ, তখনই ফল বিক্রেতা বলছে, ওই যে কাউয়ে নিয়ে গেছে। বোঝেন এই ব্যাপারটা? কাউয়ে নিয়ে গেছে। এখন ওই বলতেছে, ইউ লায়ার, তুমি মিথ্যাবাদী, এত বড়টা ছেলেকে কাউয়ে কিভাবে নিয়ে যায়? হ্যাঁ, তখন বল, ওই যে যেভাবে হচ্ছে গিয়া আমার হচ্ছে বাটখারা বা আমার দাড়িপাল্লা ইঁদুরে খেয়ে ফেলেছিল, সেইভাবে কাউয়ে নিয়ে গেছে। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? ওকে, ডান ডান ডান। ওকে ওকে ওকে, বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছো কিনা? সবাই কেউ বসে থাকবে না। যে বসে থাকবা সে পাপ করবা, বুঝতে পেরেছো? সে পাপ করবা। কেন? বসে থেকে তো লাভ নাই। এত ইম্পর্টেন্ট একটা ক্লাস হচ্ছে, এত মজার একটা ক্লাস হচ্ছে, তুমি যদি বসে থাকো তাহলে লসটা কার হবে আমাকে বোঝাও। ওকে, সবাই মিলে। ওকে, এই তো। ওকে, মাশাআল্লাহ। ওকে, আমি চাই তোমরা একটু বলো তো, তোমরা একটু সবাই একটু শেয়ার দাও। ওকে, ডান ভাইয়া, ডান ডান। তুমি এভাবে করে মনে রাখো, তুমি এভাবে করে 33টা পড়ো, তোমার লাগবে রিভিশন দিতে লাগবে 2 মিনিট। আর যদি তুমি হচ্ছে মানে কি বলো তো, এরপরে বি, বির পরে সি, সির পরে ডি, এরপরে নাকি আবার মানে মিনিং মনে থাকবে না, বুঝতে পেরেছো? তখন কি হবে বলো তো, কয়াকার ম শয়াকার রয়াকার। কি হবে বলো তো ভাইয়া? কি হবে? কয়াকার ম শয়াকার রয়াকার। এর মানে কি একটু কমেন্টে জানাও। কয়াকার ম শয়াকার রয়াকার, বুঝতে পেরেছো? গুড, এইবার আসো। ওকে, ডান 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 ডান, সবাই ক্লিয়ার। চলো আমরা এখন দেখো মানে কি বলতো, আমাকে থাপ্পড় মারবো, দেখো থাপ্পড় মারবো, দেখো খেয়াল করো তো। প্রথমে কি বলেছিলাম মনে আছে? মনে আছে রে? কি বলেছিলাম বলো? মানে বড় দেখো তো, দেখো 12 কোথায় আছে, মানে ধান নেওয়ার ইংলিশটা কোথায় আছে বলো? ধান নেওয়ার ইংলিশটা কোথায় আছে? হ্যাঁ, আমাকে তো এ পাশাপাশ করতে হবে এখন। হ্যাঁ, আমি বলেছি এক স্লাইডে রাখতে, দেখছো কি কাজটা ঘটছে? ওকে, যাই হোক, আমি একটু 8টা স্লাইডে যাচ্ছি। দেখো তো 12 কোথায় আছে? এটা বড় হবে। হ্যাঁ, ওকে, মানে 12 বলে বড় বলে। ওকে, খেয়াল করো তো এখানে আছে কিনা? হ্যাঁ, এখানে আছে। দেখো তো এখানে আছে কিনা? এখানে আছে, দেখো তো এখানে আছে। দেখো তো কথাটা আছে কিনা? এখানে আছে, দেখো তো এখানে আছে কিনা? গুড, এখানে আছে, দেখো তো এখানে আছে কিনা? এখানে দেখো, কয়েকার মাস হয়াকার রয়াকার, কি হবে বলো তো? ওকে, দেখো প্রাণপ্রিয় ছোট ভাই বোন, এই তোমরা লিজেন্ডরা দেখো, তোমরা সবাই এক একটা লিজেন্ড, বুঝতে পেরেছো? তোমরা সবাই এক একটা লিজেন্ড। এভাবে ক্লাস করো, ইনশাল্লাহ খেলা মানে বলো তো, খেলা তো হবেই, সাথে দেখা হবে বিজয়ে, বুঝতে পেরেছো? ইনশাল্লাহ সাথে আছি ভাইয়া। আমি 4টে ক্লাস নিব, 4টে ক্লাস মনোযোগ দিয়ে করিও রিয়ারেঞ্জের, ইনশাল্লাহ ওর বাপও তোমাকে আটকাতে পারবে না। এবার আসো, ক্লিয়ার, বাট কোনো শর্টকাট চাইবা না। ভাইয়া দেন তো, এসে দেন তো, একটা দিনে 7টা হয়, থাপ্পড় খাবি শালা। এই মানে একটা দিয়ে 7টা হয়, এভাবে বলবি, ঠিক আছে? থাপ্পড় খাবি, একদম মানে ডিজিটাল থাপ্পড় খাবি। আমি তো বাস্তবে দিতে পারবো না, ডিজিটাল থাপ্পড় খাবি, বুঝতে পেরেছো? এভাবে বলিও না। ওকে, ডান। ওকে, মাশাআল্লাহ। এবার আসো, ডান। কি হবে বলো তো ভাইয়া? ওয়ান ডে এ গ্রোসার কি বলো তো, ব্রড ব্যালেন্স অ্যান্ড ওয়েটস ফরমে কি বলো তো, ফ্রুট সেল, তাই না? বড় কথাটা আছে কিনা? হ্যাঁ, ওটাই মারো। তার মানে কি হবে বলো তো ভাইয়া? এই যে আনসার হয়ে গেল। এরপর কি ছিল? খাতা বের করো। এই এখনো বের করো না কেন? এই খাতা এখনো বের করো না কেন? খাতা বের করো। ওকে, ডান। ওকে, এবার আসো। তার মানে কি বলতো? ওকে, তার মানে এবার কি বলছিলাম বলো তো? রিটার্ন চাইছে। দেখো তো রিটার্ন কথাটা এখানে আছে কিনা? দেখো তো কোন সেন্টেন্সের মধ্যে রিটার্ন কথাটা আছে? নাই, এখানে নাই। তার মানে আমি একটু ব্যাক করি। হ্যাঁ, ওকে, দেখো রিটার্ন কথাটা কই আছে? দেখো তো রিটার্ন কথাটা কই আছে? বলো রে, বলো রিটার্ন কথা কই আছে?
আমি দেখতে পাচ্ছি না তো, কোথায় আছে রিটার্ন 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 রিটার্ন, দেখি তো দেখি তো, পাইছো পাইছো, তোমরা পাইছো রিটার্ন কথাটা কোথায় আছে বলো তো, রিটার্ন, গুড, সবাই বলো সবাই বলো সবাই বলো, রিটার্ন কথাটা কোথায় আছে দেখো, রিটার্ন কথাটা কোথায় আছে, রিটার্ন, ওকে, এখনো শেয়ার দিচ্ছ না তোমরা, এখনো শেয়ার দিচ্ছ না, হায় হায় হায়, কষ্ট পাইলাম রে। এবার আসো, ওকে, একটু শেয়ার দিয়ে দিও, হ্যাঁ, বন্ধুদেরকে মেনশন করে দিও, দেখো, ওকে ভাই আপনি এত কথা বলেন যে মাথা ধরে, এই তো এই জন্যই তো তুমি স্টুডেন্ট আমি টিচার, বুঝতে পারছো, মানে এই জন্যই তুমি স্টুডেন্ট আমি হলো টিচার, বুঝতে পারছো, তুমি ক্লাস করছো আমি তোমাকে করাচ্ছি, এই বুঝতে পারছো, কারণ কি বলতো, এই তোমার সাথে মানে কথা বলতে বলতে একটা হ্যাবিট হয়ে গেছে, এখন যদি মানে কোটি কথা বলি তাও মাথার কিছু হবে না, মাথাটা কি হয়ে গেছে বলো তো, এটা হচ্ছে মাথাটার মাথা নাই, এটা কম্পিউটার হয়ে গেছে, বুঝছো, এবার চলো এবার আসো, ডান 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 ভাইয়া, ডান ডান, ওকে, ইয়াস, পাইছো তাই না, এই যে রিটার্ন তাই না, তার মানে কি লিখবো বলো তো ভাই, ভি নাম্বার আনসার করবে তাই না, তো আমি এখানে ভি নাম্বার আনসার তো ওখানে নাই, একটু করে নিও, বুঝতে পেরেছো, করে নিও। আচ্ছা এরপরে কি বলেছিলাম মনে আছে, এরপরে কি বলছিলাম, খাতা দেখে বলো, খাতা দেখে বলো, এরপরে কি বলেছিলাম যে হচ্ছে মানে সে রাগটা টেম্পার করলো তাই না, মানে সরি রাগটা সে ম্যানেজ করলো, মানে লেম এক্সকিউজ দিল না, সেই লেম এক্সকিউজটা কি করলো বলো তো, দেখো লেম এক্সকিউজ কোথায় আছে বলো, লেম এক্সকিউজ কোথায় আছে, না এখানে নাই লেম এক্সকিউজ, তাহলে পাশে দেখো লেম এক্সকিউজ কোথায় আছে, লেম এক্সকিউজ দেখো, লেম এক্সকিউজ কোথায় আছে, প্রথমে বড় মানে কি বলতো, ধার করলো, তারপরে হচ্ছে তোমাদের হচ্ছে কি করলো বলো তো, 2 নম্বরে কি ছিল তোমাদের হচ্ছে ধার করলো, তারপর হচ্ছে সে রিটার্ন চাইলো, দিল না, ঠিক আছে, তখন সে কি বলতো লেম এক্সকিউজ দিল তাই না, লেম এক্সকিউজ, তাহলে এই কথাটা কোথায় আছে বলো তো, এই কথাটা কোথায় আছে, ফুলটা পড়তে হবে না, আমি যা দিচ্ছি এগুলো খাতার মধ্যে নোট করো, বুঝতে পেরেছো, ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি হবে বলো তো ভাইয়া, তাহলে কি বলো তো 3 এর কি হবে, তাহলে আইএক্স তাই না, গুড, ওকে, দেখি তো আইএক্স কোথায়, ওকে, এই তো লেম এক্সকিউজ, এই তো পেয়েছি, মানে বলতো এই তো পেয়েছি, দ্য লেম এক্সকিউজ অফ দ্য ডিসঅনেস্ট গ্রোসার মেড দ্য ফ্রুট সেলার কি বলতো ভেরি অ্যাংরি, মানে খুব বেশি রাগান্বিত করছে, হ্যাঁ, এবার আসো, এবার কি বলছিলাম মনে আছে, এবার কি বলছিলাম প্রাণপ্রিয় ছোট ভাই বোন, এবার কি বলছিলাম বলো তো, এবার কি বলছিলাম, ওকে, ডান ডান ডান, ওকে, এবার কি বলছিলাম বলো তো, এবার কি বলছিলাম, ওকে, তারপর কি বলতো সে, তারপর কি পরের দিন সে শপিং এ যাবে তাই না, তো শপিং এ যাবে, শপিং কথাটা কোথায় আছে বলো, শপিং কথাটা কোথায় আছে বলো, দেখো এই যে শপিং কথাটা আছে তাই না, এই যে শপিং কথাটা আছে, তার মানে কি বলতো, এরপর হবে অ্যানসার হবে কি বলতো, অ্যানসার হবে 3, আচ্ছা, তারপর কি সেন্ড করলো না, পাঠাই দিছিল কি না, পাঠাই দিছিল, তার মানে সেখানে কোথায় আছে বলো, সেন্ড কথাটা কোথায় আছে, সেন্ট, দেখো তো সেন্ড কথাটা কোথায় আছে, আমাদের এটা কেটে গেল, এটা শেষ, আবার হচ্ছে আমাদের এই ভি নাম্বার শেষ তাই না, ওকে, ডান ডান ডান, ওকে, আচ্ছা ওকে, তাহলে এবার দেখো সেন্ড করছে কোথায় বলো তো, এই যে সেন্ড কথাটা এখানে, তার মানে কি বলতো 1 নাম্বারও শেষ তাই না, এরপর হবে 1 নাম্বার, এখন কি বলছে বলো তো, এখন কি করছে যখন সেন্ড হয়ে গেল তখন কিন্তু সে মানে কি বলতো একা ব্যাক করলো, সে একা ব্যাক করার সে মানে ইংলিশটা কোথায় আছে বলতো, মানে কি বলতো কাম ব্যাক কোথায় আছে, এটা শেষ তাই না, ওকে, আচ্ছা এটা তো আগে শেষ হয়ে গেছে, মানে ওটা না, এটা শেষ হয়নি, ওকে, তারপরে কি বলতো এটা আছে, ওকে, এটা আছে, তার মানে কি বলতো এই যে দেখতে পাচ্ছি যে কাম ব্যাক অ্যালোন, তার মানে কি বলতো এরপরে এটা আনসার হবে তাই না, এটাও শেষ, আচ্ছা এরপরে কি ছিল ভাইয়া, এরপরে কি ছিল দেখি পাশে তো মনে হয় নাই, এরপরে কি ছিল বলতো, Where is my son? আমার ছেলে কোথায়, কি অ্যানসার হবে, কি অ্যানসার করতে পারছো বলো, কি অ্যানসার করতে পারছো বলো, গুড, এই তো মাশাআল্লাহ, নূর হোসেন ফাটাই দিচ্ছ ভাইয়া, ওকে, রুহি ইসলাম মিম, মাশাআল্লাহ, ওকে, ওকে, ডান, ইয়েস অফ কোর্স, থ্যাংক ইউ সো মাচ, তার মানে অ্যানসার হবে কি বলো তো, ইয়েস, অ্যানসার হবে কি বলো তো ভাইয়া, অ্যানসার হবে এই যে, ওটা তো বলে ফেললাম, তাহলে কি বলো তো, হোয়ার ইজ মাই সান, ওকে, তখন বললো যে কি বলতো এক করো ক্যারি দেবে তাই না, এরপর এটা হবে না, হ্যাঁ, তারপরে এ করো ক্যারি মানে কি বলতো ইওর সান ওয়ে, ওকে, রিপ্লাইড দ্য ফ্রুট সেলার, তখন কি বললো বলতো, তুমি মিথ্যা কথা বলতেছো, এত বড় সন্তানকে কিভাবে নিয়ে যায়, মানে এত বড় ছেলেকে কিভাবে মানে কাকে নিয়ে যায় তাই না, সেটা কোথায় আছে বলতো, এই যে আইভি, বুঝতে পেরেছো, কি বলতো ভাইয়া আইভি আছে, ওকে, এরপরে কি বলতো, জাস্ট দ্য সেম ওয়ে, এই যে জাস্ট দ্য সেম ওয়ে অ্যাজ মাইস ক্যান ইট ওয়ে দ্য ব্যালেন্স অ্যান্ড ওয়েটস, মানে যেভাবে হচ্ছে দাড়ি পাল্লাটা খেয়ে ফেলছিল ইঁদুরে সেভাবে, সেট দ্য ফ্রুট সেলার, বুঝতে পেরেছো কিনা, তোমাদের আর পড়ার দরকার হবে কিনা, তোমাদেরকে পড়ার দরকার হবে, ওকে, ডান, ওকে, এবার আসো, অলরেডি হচ্ছে গিয়ে বলো তো, ওকে, ডান, ওকে, যারা এখনো ঘুম ভাঙে নাই, যাদের এখনো ঘুম ভাঙে নাই, ও হচ্ছে মনে করো আগের মতোই আছে, যে ক্লাস একটা দেখলাম একটা ইম্পর্টেন্ট ক্লাস, হ্যাঁ, ওই কিন্তু জীবনেও পড়ে নাই, মানে পড়ছে কিভাবে জানো, ফাঁকি দিয়ে, বুঝতে পেরেছো, মানে ওই এভাবে কিন্তু পড়ে নাই, ওর কিন্তু প্রিপারেশন নাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে
মানে কি বলতো, মানে ও কিন্তু পড়াশোনা করে নাই, কিন্তু আবার কি বলতো একটা বন্ধুকে মেনশন করলো, আবার কি বলতো আবার চলে গেল, গিয়ে বলতেছে হাই বেবি হাই, এভাবে করতেছে। বুঝতে পেরেছো? ও এখন বর্তমানে আরো একটা নামটা কি বলতো একটু মানে কি বলতো উপরে উঠছে, ডেভেলপ হয়েছে, কি বলতেছে হাই বেব হাই বেব হাই বেব। বুঝতে পেরেছো? এইভাবে কথা বলে। এখন এই হাই বেব করতে করতে এর যে কখনো জীবনের হাই বেব মানে 12টা বেজে যাবে এ আসলে বুঝতেই পারবে না। বুঝতে পেরেছো? অতএব যার যারা হচ্ছে কি বলতো ক্লাস করার দরকার হয় তোমার ক্লাস করো, আর যাদের যাদের ক্লাস করার দরকার নেই তোমরা আউট হয়ে যাও। বুঝতে পেরেছো? হ্যাঁ, ঘুম আসবে কেমনে রে ভাই? এই ঘুম আসবে কেমনে? আর ঘুম আসার সময় আছে নাকি? মানে মাত্র 27 দিন পরীক্ষা আছে, মাত্র 27 দিন পরীক্ষার সময় আছে, তোমার মানে ঘুমাও কেন? ঘুমাবা কেন? 27 দিন না ঘুমালে চলে না? ঘুমাবা 4 ঘন্টা 5 ঘন্টা করে ঘুমাও, তোমাকে কেন 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমাতে হবে? এই কেন ঘুমাতে হবে রে? পাগল হয়ে যাও। আমি যখন লেখাপড়া করেছি ভাইয়া, আমি হচ্ছে গিয়ে বলতো অনেকে আমার বলতে পারে যে গল্প, এটা মানে গল্প, আসলে গল্প না। আমি হচ্ছে মানে কি বলতো 17 থেকে 18 ঘন্টা লেখাপড়া করেছি। হ্যাঁ, যারা হচ্ছে আমার এই ক্লাসটা দেখছে, আমার যারা বন্ধু বান্ধব আছে তারা জানে যে এনামুল কতটা হচ্ছে লেখাপড়া করেছে। আমি হচ্ছে এই হচ্ছে আমি তখন হচ্ছে গাইবান্ধায় হচ্ছে স্বপ্ন সাই ক্লাস করতাম। বুঝতে পেরেছো? গাইবান্ধার স্বপ্ন সাই ক্লাস করতাম। অনেকে যারা গাইবান্ধার এখানে আছো তো সবাই চেনো যে স্বপ্ন সাই নামে একটা কোচিং সেন্টার আছে, আমি সেখানে ক্লাস করতাম। বুঝতে পেরেছো? সেখানে অনেক অনেক স্টুডেন্ট পড়ে। তো আমি হচ্ছে গিয়ে মানে ফার্স্ট গ্রাম থেকে আমি শহরে গিয়েছি। হ্যাঁ, আমি কিন্তু হচ্ছে গিয়ে মানে 12 বছর কিন্তু লেখাপড়া করেছি গ্রামে। হ্যাঁ, তো গ্রামের স্টুডেন্ট যেমন তো আমি তো ভালোই পারি, ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে না, সবসময় ভালো স্টুডেন্টই ছিলাম। আর যাই হোক, আমি হচ্ছে গিয়ে শহরে আসলাম। শহরে এসে দেখলাম ওরে মাই গড, একজনের চুলের কাটিং ভাই রে ভাই, একজনের স্টাইল, আমি মনে হয় আমি এলিয়ান, মানে আমি কেউ না, ঠিক আছে, মানে একজনের চুলের কাটিং রে ভাই, ওরে মাই গড, আবার রং করা, আবার কালার করা, ভাই রে ভাই, আবার কি বলতো পোশাক দেখলে তো আমি শেষ, জায়গার মধ্যে আমি শেষ, মানে হার্ট অ্যাটাক করবো। হাই রে ভাই রে ভাই, এগুলো কি কথা? মানে কি বলতো, মানে ওদের পোশাক আশাক ওদের চালচলন দেখলে আমি শেষ, আমি আর নাই। তখন কি করলাম, আমি মনে হলো যে ভাই আমি আর, আমার মনে হয় এই এলাকা আমার না, আমি আর পারবো না। বুঝতে পেরেছো? তখন আমি কি করলাম, তখন যাই হোক আমি তাদের সাথে হচ্ছে কম্পিটিশনে নামলাম। বুঝতে পেরেছো? নিজের উপর বিশ্বাস করে, যা আছে কপালে, বিশ্বাস করো। যারা মানে আমার সাথে আমার আশেপাশে যারা ছিল তারা বলতো ভাই এর মধ্যে পাগল হয়ে যাবি, তুই এত লেখাপড়া কেন করিস? বিশ্বাস করে এমন কোনো দিন নাই যে আমি 18 ঘন্টা 19 ঘন্টা 20 ঘন্টা পড়ি নাই, এমন কোনো দিন নাই। বুঝতে পেরেছো? সেটা আবার কি বলে এখন না, মানে কি বলতো এইচএসসি পরীক্ষা 3 মাস আগে থেকে শুরু হয়েছিল। হ্যাঁ, আমি তো তোমাকে বলি আমি 3 মাস পরে আমি কি বলতো, আমি যদি বা জিপিএ 5 পাই নাই 4.92 আসছে। বুঝতে পেরেছো? সেই কি কাম না। বুঝতে পেরেছো? আমার মনে হলো যেমন আমি এটা মানে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবো না, আমি এত লেখাপড়া করছি, বিশ্বাস করো। আমি হচ্ছে গিয়ে বলতো আমি মানে ইচ্ছে মতো কান্না করছি। বুঝতে পারছো? মানে যদি হচ্ছে গিয়ে মনের একটু কষ্টটা কমে, কিন্তু কমে নাই। হ্যাঁ, 4.92 পাইছি, মানে এত জেদ হয়েছিল, বিশ্বাস করো। তারপরে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছি, বি ইউনিটে পরীক্ষা দিয়েছি, আল্লাহ রহমতে বি ইউনিটে আমার চান্স হয়ে গেছে। আমি আমার জীবনে আমার লাইফে একটা বিশ্ববিদ্যালয়ে একটা ইউনিটে পরীক্ষা দিছি, ওটাতে টিকছি, কারণ আমি বলছিলাম যে আমি যদি ঢাকা ইউনিভার্সিটি চান্স না পাই তাহলে ভাই আমার লেখাপড়া করার দরকার নাই, কারণ কি বলতো ওয়েস্ট অফ টাইম। বুঝতে পেরেছো? আমি যদি ঢাকা চান্স না পাই তাহলে আমি গার্মেন্টস চাকরি করবো আর ফ্যামিলি দেখবো, ঠিক আছে, আমার লেখাপড়া করার দরকার নাই, কারণ নর্মাল লেখাপড়া করে আমার লাভই হবে না। বুঝতে পেরেছো? আমার চাই সর্বোচ্চটা, আমার চাই টপটা। বুঝতে পেরেছো? আমার ভাই হচ্ছে ভুজুং ভাজুং করে মানে আমার ছোট দেওয়া হবে না, আমার লাগবে বড়টা। বুঝতে পেরেছো? তো আমার সাথে যারা ছিল, আমার সাথে আমার রুমে 2টা ফ্রেন্ড ছিলাম। বুঝতে পেরেছো? ও ঢাকা চান্স পাইছে, আমি ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছি। বুঝতে পেরেছো? এবং ওই বলতো ভাই তুই একটু শান্ত হ, তুই লেখাপড়া কম কর। আমার রেকর্ড আছে, আমি প্রায় 40 ঘন্টা লেখাপড়া করেছি একটানা। তো কি হয়েছে বলতো, যখন মানে একটানা লেখাপড়া 40 ঘন্টা করেছি, তারপর দিন কি হয়েছে বলতো, আমি পড়ে গিয়েছি, মানে আমি মানে টেবিলে বসে থাকতে পারি নাই, আমি টেবিল থেকে আমি পড়ে গিয়েছি। মানে অনেকের কাছে গল্প হতে পারে, এটা গল্প না ভাই, এটা সত্যি ঘটনা। এটা হচ্ছে গিয়ে আমার লাইফ থেকে আমি বললাম, কোনো বানানো ঘটনা না। এরপরে যেটা হয়েছে, এই ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়ার পরে আমি 10 দিন হচ্ছে মানে কি ঢাকার হচ্ছে সাভার আছে না, এই সাভারের হচ্ছে এনাম মেডিকেল 10 দিন ভর্তি ছিলাম। 10 দিন। বুঝতে পেরেছো? 10 দিন ছিলাম। আমার মনে হয় যে আমি আমার লাইফে মানে ইন্টারের 3 মাস এবং এডমিশনের যে মানে 4-5 মাস লেখাপড়া করেছি, আমি এত লেখাপড়া করেছি, মনে হয় একটা স্টুডেন্ট আরো 3 বার জন্মগ্রহণ করতে হবে, ঠিক আছে। তারপরে সে আমার হচ্ছে কি শুধু এখানে না, আমি এসএসসিতে যে লেভেল লেখাপড়া করেছি, আমি 19 থেকে শুরু করে আমি হচ্ছে এডমিশন পর্যন্ত যে লেখাপড়াটা করেছি, এই যতগুলো ঘন্টা আমি লেখাপড়ার পিছনে ব্যয় করেছি, হ্যাঁ, একটা নর্মাল স্টুডেন্টের আরো 3 বার জন্মগ্রহণ করা লাগবে আমার সময় লেখাপড়া করতে গেলে। বুঝতে পেরেছো? এটা কথা না, এটা বাস্তব। বুঝতে পেরেছো? এবার আসো ডান। ওকে, এবার আসো। ওকে ভাইয়া, ওকে চলো, অনেক কথা বলেছি, চলো। তোরা বুঝতে পেরেছো ভাইয়া? বুঝতে পেরেছো? ওকে, মাশাআল্লাহ। ওকে, ডান। ওকে যারা হচ্ছে গিয়ে মানে এখন হচ্ছে মানে কি ক্লাস থেকে চলে যাচ্ছ, প্লিজ চলে যাও, দরকার নাই তোমাদের লেখাপড়া করার, কোনো দরকার নাই। ওকে, ডান। ওকে, এবার আসো।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, চলো আমরা এটা বুঝে ফেলেছি না বলো, চলো আমরা আটটা দেখি কেমন, আমরা আটটা দেখি। দেখো এই আনসার শিট দেওয়া আছে ভাইয়া, তোমার একটু মিলিয়ে নিও। এবার আসো আবার দেখো 31 নম্বরটা বের করো, সবাই সবাই মানে সবাই বইটা বের করো, সবাই এই বইটা বের করো, সবাই এই বইটা বের করো, বের করছো? বের দেখো কত সুন্দরটা বই না বলো? হ্যাঁ ওকে চলো 31 নম্বরটা বের করো, 31 নম্বরটা বের করো, 31 নম্বরটা বের করছো? ওকে ডান। আচ্ছা 31 নম্বর বের করে দেখো কি লেখা আছে। এবার দেখো তো এটা সিলেট বোর্ড 2016 সালে আসছিল, ঢাকা বোর্ড আবার 15 সালে এসেছিল। খুব ভালো করে দেখো, খুব ভালো করে সবাই খাতা কলম লিখে নাও। ওকে সবাই খাতা কলম লিখে নিছো? এবার আসো ডান ডান ডান। ওকে সবাই খাতা কলম নিছো? ভাই খাতা কলম নিয়েছো? ওকে মাশাআল্লাহ, চলো এবার আসো, এবার আসো। ওকে ওকে সবাই একটু শেয়ার দিয়ে দাও না, একটু শেয়ার দিয়ে দাও, এত সুন্দর একটা ক্লাস হচ্ছে, শেয়ার দিবা না? ওকে আর বলবো না, রাগ করো তোমরা, আমি আর বলবোই না, যাও। ওকে ওকে মন চাইলে একটু শেয়ার দিয়ে দিও। এবার আসো চলো, এবার আসো। একদিন কি হলো, ওই যে মানে রাঁধুনি থাকে না, রাঁধুনি, এই রাঁধুনি একটা রোস্ট রান্না করছিল, বুঝতে পেরেছো? সেই রোস্টটা এত বেশি সুস্বাদু হয়েছিল, এরা লোভে সামলাতে পারে নাই। হয় না হয় না, আমার কিন্তু হচ্ছে প্রচুর, আমি হচ্ছে গিয়া গরুর মাংস খেতে পছন্দ করি, বুঝতে পারছো? জাস্ট উদাহরণটা দিলাম, মানে আমি এত বেশি গরুর মাংস খেতে পছন্দ করি, আসলে তোমরা হচ্ছে ভাবতে পারবা না। আমার যদি কেউ বলে যে আসলে তুই 1 মাস শুধু গরুর মাংস খাবি, আমি রাজি আছি, বুঝতে পারছো? আমার মতো গরু খাদক কে কে বলো, আমার মতো গরু খাদক কে কে? ওকে ওকে চলো এবার আসো, এবার আসো। তার মানে কি বলতো, একটা মানে কি রাঁধুনি কি করে বলতো, একটা হচ্ছে রোস্ট করছিল, এটা কিন্তু হচ্ছে হাঁসের লেগ মানে করছিল, বুঝতে পারছো? হাঁসের লেগের একটা রোস্ট করছিল। এবার আসো তো কি বলতো, খুব বেশি এত বেশি ডেলিশিয়াস হয়েছিল, মানে এত বেশি সুস্বাদু হচ্ছিল, ঠিক আছে? সে আসলে মানে লোভে সামলাতে পারে নাই, সেটা খেয়ে ফেললো, বুঝতে পেরেছো? খেয়ে ফেললো। এখন যখন মাস্টার আসলো খাইতে, যখন হচ্ছে কি মালিক আসলো খাইতে, তখন দেখলো একটা লেগ তো মিসিং। কি ব্যাপার, একটা লেগ মিসিং কেন? ওকে তখন ও বললো আচ্ছা মানে আবার এই যে আদার লেগটা কোথায়, মানে আরেকটা লেগ কোথায়, মানে একটা পা কোথায়, একটা তো পা আছে, আরেকটা পা কোথায়, বুঝতে পেরেছো? তখন ওই যে রাঁধুনি বলল যে স্যার এটা শুধুমাত্র এই হাঁসটার শুধুমাত্র একটা পাই ছিল, বুঝতে পারছো? কটা পা ছিল বলো তো? একটা পা ছিল। ওকে একটা পা ছিল। ওকে আচ্ছা ভাই ঈদের দাওয়াত, ওকে সবাই পাঠাই দিও, বুঝতে পারছো? ওকে এবার আসো, এবার আসো দেখো। ওকে এবার তখন কিন্তু এই এত মাস্টার তা না এত সহজে কি বোকা হবে? সে আসলে এত সহজে বোকা হয় নাই, বুঝতে পারছো? সে বলল যে পৃথিবীতে কোথাও এক পায়ের কোনো কি বলতো হাঁস নাই। ওকে কিন্তু এই রাঁধুনি এত বেশি কি বলতো জেদি ছিল, সে বলল না একটা কি বলতো এটা শুধু একটা পাই ছিল, মানে এই হাঁসটা শুধু একটা পাই ছিল, বুঝতে পারছো? তখন এরপরে ঘটনাটা বলি, এরপর ঘটনাটা হলো তখন কি হলো, ওই জানলার পাশে একটা ওই দেখবা যে হাঁস কিন্তু যখন ঘুমায় তখন কিন্তু এক পা কিন্তু তোলা দিয়ে ঘুমায়, হ্যাঁ এক পা কিন্তু উপরে তোলে, তুলে দিয়ে কিন্তু শালা ঘুমায়, বুঝতে পেরেছো? তো ওই যে ওই হাঁসগুলা সে ছিল, তখন ওই রাঁধুনি বললো স্যার দেখেন, ওই যে দেখেন ওই বাইরে কিন্তু ওই হাঁসগুলো দেখেন শুধু একটা পা, ঠিক আছে, কারণ ঘুমাচ্ছিল। তখন এ তো মাস্টার না, এত বুদ্ধি আছে না বলো, এত সহজে তো বোকাতে হবে না, তাই না? তো তখন কি করলো, এটা হাতে তালি মারলো, বুঝছো? যখনই হাতে তালি মারলো তখন আটটা পা নামিয়ে কি করলো, হাঁস কি বলতো দৌড় মারলো। এই তখন দেখলো দুটো পা, তখন কি বলতো, তখন বললো মাস্টার বলে এই যে দেখেন, তখন কি বলতো এই যে রাঁধুনি লজ্জিত হলো এবং কি বলতো ক্ষমা প্রার্থনা করলো, বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? ওকে 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 দারুণ পেয়েছো, দারুণ পেয়েছো, ভাবে লিখে নিয়েছো, কারণ এইগুলো তোমার জানলেই হবে, এর বাইরে তোমার জানার দরকার নাই। প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা আমার, আমি কি একটু আবার বলবো? বলো আমি কি আবার বলবো কিনা, গল্পটা আমি আবার বলবো কিনা, বলো গল্পটা আমি আবার বলবো কিনা? তোমরা কি আসলেই তোমরা শান্তি পাচ্ছ বলো তো, তোমরা কি তৃপ্তি পাচ্ছ? একটু বলো তো, কমেন্ট করে জানাও তো, তোমরা কি আসলে তৃপ্তি পাচ্ছ ভাইয়া? দেখো মানে ক্লাস করে তোমার যদি কনফিডেন্স লেভেল বাড়ে, ক্লাস করে তোমার যদি কনফিডেন্স লেভেল বাড়ে, বিশ্বাস করো সেই ক্লাসটা তোমার লাইফের সেরা ক্লাস, ঠিক আছে? আমি যদি তোমাকে তৃপ্তি দিতে না পারি, আমাকে একটু বলিও যে ভাইয়া আমি তৃপ্তি পাচ্ছি না। ওকে ওকে এবার আসো, এই জানলার পাশে মানে ডোবা থাকে না, সেই ডোবার উপরে গাধা, জানলার মধ্যে ঘুমায় নাকি গাধা কোথাকার? ওকে ওকে আচ্ছা আচ্ছা ওকে, তোমাদের শান্তি লাগছে কিনা একটু সেটা বলো, সেটা বলো। জাস্ট তোমাদের শান্তি লাগলে আমি জাস্ট ক্লাস নিতে রাজি আছি, কোনো সমস্যা নাই, কারণ আমি তোমাকে যদি শান্তি দিতে না পারি অ্যাজ এ টিচার হিসেবে আমি ব্যর্থ, বুঝতে পেরেছো? ওকে মাশাল্লাহ, ওকে 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 ইনশাল্লাহ। আমি আবার বলি ভাইয়া একটু শোনো, তাহলে একটা রাঁধুনি একটা রোস্ট রান্না করছিল, এই রোস্টটা এত বেশি ডেলিশিয়াস হচ্ছিল, মানে এত বেশি সুস্বাদু হয়েছিল, সে তার লোভটাকে সামলাতে পারে নাই, তাই না? তারপরে সে কি করলো, সেটা মানে ধাপ করে খেয়ে ফেললো, মানে একটা লেগ খেয়ে ফেলছে, বুঝতে পারছো? যখন সে খেয়ে ফেলছে, যখন মাস্টার যখন আসলো, মাস্টার এসে জিজ্ঞেস করলো, দেখলো যে একটা লেগ হচ্ছে মিসিং হয়ে গেছে, বুঝছো, একটা লেগ নাই। তখন সে জিজ্ঞেস করলো আচ্ছা আদার লেগটার কি হয়েছে, হ্যাঁ আদার লেগটা কোথায়, মানে অন্য পাটা কোথায়? তখন যে মানে ওই রাঁধুনি বললো যে স্যার এই ডাকে শুধু একটা পাই ছিল,
ঠিক আছে ওকে। তো এই মানে এই কি বলতো মাস্টার তো এত সহজে বোকা হবে না তাই না, এত সহজে ফুলড হয় নাই, মানে বোকা হয় নাই। সে বলল যে পৃথিবীতে কোথাও কি বলতো এক পা যুক্ত কোনো হাঁস নাই, বুঝতে পেরেছো? ওকে এবার আসো। আচ্ছা কিন্তু এই কি বলতো কুক এত বেশি জেদি ছিল, সে বলল যে স্যার না, এর একটাই পা ছিল। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? ক্লিয়ার ডান ভাইয়া, ক্লিয়ার? ওকে হ্যাঁ, এই যারা 25 ব্যাচ আছো তোমাদের জন্য এটা ফরজ রে ভাই। যারা 25 ব্যাচ কে আছো, 25 ব্যাচ কে আছো, এটা ফরজ। লিখে নাও ডাইরেক্ট। যদি পরীক্ষার মধ্যে কোপাই দিতে চাও, যদি কলেজের পরীক্ষার মধ্যে কোপাই দিতে চাও যদি, হ্যাঁ তাহলে এটা পড়ে ফেলো। বুঝতে পেরেছো? ভাইয়ের ক্লাসগুলো করো আর যারা 25 ব্যাচের আসো এই বইটা নিতে পারো। শুধুমাত্র কি বলতো জাস্ট এখানে মাত্র 200 পেজের আছে, এই 2 বছর 200 পেজ পড়ে ফেলবা, শেষ। ইনশাল্লাহ কমন পাবা, ইনশাল্লাহ প্লাস পাবা, ঠিক আছে? 25 ব্যাচের এটার জন্য, 25 ব্যাচের জন্য, বুঝতে পেরেছো? আর 24 ব্যাচের যারা আছো, যারা এটা নিতে মাত্র 10 দিন লাগবে, আমি এটা শেষ করে দিব, আমি নিজেই ক্লাস নিয়ে শেষ করে দিব। তারা হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করতে পারো, 013061604440। যদিও হচ্ছে আমি আর অর্ডার নিব না, কিন্তু ব্যাপারটা হলো কালকেও আবার হচ্ছে কি বলতো 10টা মানে কি বলতো পাঠাতে হবে। তো ভাবলাম যারা হচ্ছে কালকে যেহেতু পাঠাতে হবে, কপি যেহেতু করতেই হবে, তাহলে কি বলতো যারা আজকের মধ্যে অর্ডার করবা তার কালকে পাঠাই দেবো, পরশুদিন বই পেয়ে যাবা, বুঝছো? এবার চলো। আচ্ছা কত পেজ রে, কত পেজ বলো তো, যাদের কাছে বইটা আছে বলো কত পেজ, আমি একটু বইটা বের করি। ওকে ডান, বের করছি। চলো ভাইয়া একটু দেখি, এইবার আমরা কি বলতো ম্যাজিক খেলা দেখাই। চলো এই যে আসছে, দেখো সুন্দর করে দেখো। ওকে প্রথমে কি ছিল বলো তো? রোস্ট ছিল। দেখো রোস্ট কথাটা কোথায় আছে, দেখো রোস্ট কথাটা কোথায় আছে, সবাই এবার আর কেউ বসে থাকিও না, এবার আর কেউ বসে থাকিও না, প্রাণপ্রিয় ছোট ভাই বোন, এবার আর কেউ বসে থাকিও না, বলো এটা। ওকে ডান বলো। দেখো রোস্ট কথাটা কোথায় আছে, সব সেন্টেন্সগুলো দেখো, এক নজর করে দেখো যে হচ্ছে রোস্ট কোথায় আছে বলো দ্রুত বলো। হ্যাঁ ওকে পাইছি ভাইয়া, পাইছি। রোস্ট কোথায় আছে বলো, রোস্ট কোথায় আছে, কে বলতে পারবা কোথায় আছে? দেখি তো কে পাচ্ছ তো তোমাদের একটু হেল্প নেই, দেখি তো। না আমি বলছি এটা তো ডেলিশিয়াস তাই না, ডেলিশিয়াস তার পরেরটা। আমি বলছি রোস্ট কোথায়, মানে সে রোস্ট রান্না করছিল, সেটা কোথায়? এই যে পাইছো সবাই, এই তো আমি পেয়েছি দেখো, এই যে ওয়ান্স এ কুক রোস্টেড এ ডাক ফর হিজ মাস্টার, মাস্টারের জন্য সে হচ্ছে মানে কি বলতো রোস্ট করছিল, বুঝতে পেরেছো? তার মানে কি হবে বলতো ভাইয়া? এটা আনসার হবে কি? এটা আনসার হবে ই, বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? আনসার হবে ই। এরপর ডেলিশিয়াস, আগে রান্নাই করতে কি মানে ডেলিশিয়াস হয় তাই না? ডেলিশিয়াস তো পরে হবে, আগে তো রান্না হবে তাই না? তো রান্না করে বলো তো ডেলিশিয়াস, তার মানে কি বলতো আনসার কি হবে? তার মানে আনসার হবে কি বলতো এ, মানে 2 এর আনসার হবে এ। এরপর কি ছিল? সে লোভ সামলাতে পারে নাই, যে মানে কি বলতো সেক্স টেম্পটেশন, লোভ সামলাতে পারে নাই, তখন সে কি করলো? খেয়ে ফেললো। 3 নম্বর ছিল খেয়ে ফেললো। তো খেয়ে ফেলার ইংলিশটা কোথায়? মানে কি বলতো এই যে 8 তাই না, খেয়ে ফেললো। তো এই খেয়ে ফেলার ইংলিশটা কোথায়, কে বলতে পারবা? গুড, ওকে মাশাআল্লাহ। তাবাচ্চুম ভালো পেরেছো। সাইম মোহাম্মদ সাগর, ইয়েস মাশাআল্লাহ। সাগরিকা দেখি তো ভাইয়া। ওকে দেখো কি হবে বলো তো? এই দেখো দেখছো, এই দেখো এই যে এখানে এই কথাটা লেখা আছে, তার মানে যেখানে ওই কিওয়ার্ডগুলো থাকবে ধাম করে সুন্দর করে বসাই দিবে, ইনশাল্লাহ তোমাদের কাজ ওকে হয়ে যাবে, বুঝতে পেরেছো? ইনশাল্লাহ। ওকে পারবা না বলো? ইনশাল্লাহ পারবো। কত মজা করে পারা যায় দেখছো? দেখো সো হি এট আপ ওয়ান অফ দ্য ড্রামস্টিক্স, একটা পাপ খেয়ে ফেললো। তারপরে কি ছিল বলো তো? তারপরে কি ছিল, কে বলতে পারবা? আচ্ছা তাহলে কি বলতো রোস্ট করলো, মানে খুব বেশি মানে সুস্বাদু ছিল, সেটা সে লোভ সামলাতে পারলো না, খেয়ে ফেললো। ওকে তারপরে মাস্টার যখন আসলো, সে দেখলো একটা লেগ মিসিং কথাটা কোথায় আছে? লেগ মিসিং কথাটা কোথায় আছে বলো? লেগ মিসিং কথাটা কোথায় আছে? দেখো আমার এটা কেটে গেল, আমরা এটা কেটে দিলাম। ওকে আবার হচ্ছে আমাদের এটা কেটে গেল, কেটে দিলাম। এবার দেখো এইটা কেটে গেল, আমরা কেটে দিলাম। ওকে বলতো আদার মানে কি বলতো লেগস মিসিং, এই কথাটা কোথায় আছে বলো? এই কথাটা কোথায় আছে? লেগস মিসিং। হ্যাঁ সবাই আমাকে হেল্প করিও, বুঝতে পারছো? আমি তো আগে লিখে দিয়েছি, সেটা একটু বলিও, কিওয়ার্ডগুলো বলিও, কারণ কিওয়ার্ডগুলো পাইলেই তোমার কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে, বুঝতে পেরেছো? জাস্ট 2 মিনিটে অ্যান্সার করে ফেলো, 2 মিনিটে। ওকে অঞ্জনা পাউল মাশাআল্লাহ। শিফা দারুণ বলেছো। দেখি তো কি হবে বলো তো? ওকে এই তো পেয়ে গিয়েছি, ইয়েস লেগস মিসিং তাই না? তারপরে কি হবে বলো? তবে এখানে এফ নাম্বার হবে, তাই তো? এবার বলো তো আদার মানে তখন এবার কি বললো? লেগ মিসিং। তখন সে কি বললো যে আদার লেগটা কোথায়? আগে পরের মানে কিওয়ার্ডটা কি? মানে এই যে আদার লেগে মানে লেগস মিসিং, এর পরের কিওয়ার্ড কি ছিল? লেগ মিসিং এর পরের কিওয়ার্ড কি ছিল বলতো? দ্য আদার লেগ। কি ছিল বলো তো ভাইয়া? দ্য আদার লেগ, তাই না?
ওকে, সে আদার লেক কথাটা কোথায় আছে বলো তো? কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে? কে বলতে পারবা? আমার তো এটা শেষ হয়ে গেল, তাই না? ওকে, দেখো 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 কোথায় আছে আদার লেক, কোথায় আছে আদার লেক, কোথায় আছে? এই তো, এই দেখো, হি আস্কড হোয়াট হ্যাড হ্যাপেন্ড টু দ্য আদার লেক। এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো দেখে দেখে ধাম ধাম করে থাপ্পড় মারবে, আনসার হয়ে যাবে প্ল্যান ছোট ভাই বোনরা। বুঝতে পেরেছো? তার মানে কি আনসার হবে বলো তো ভাইয়া? এই তো, এই তো, এই তো। বুঝতে পেরেছো নাকি বোঝান? এরপরের ওয়ার্ড কি ছিল বলো? এরপরের কিওয়ার্ড কি ছিল? এরপরের কিওয়ার্ড কি ছিল? কে বলতে পারবা? কে বলতে পারবা? ওকে ওকে, ডান ডান ডান। যে ক্লাসগুলো করবে আর ক্লাসের পর তার পড়তে হবে না, তার আর পড়তে হবে না। বুঝতে পেরেছো? আচ্ছা, হায় হায় হায়, আমি কি ভুল করলাম? আচ্ছা দেখি তো, আমার কেন যেন একটা মিলতেছে না। প্রথমে কি বলছি বলো তো? এই যে কুক, তাই না? আচ্ছা, তারপরে কি হলো? তারপরে কি হলো বলো তো? তারপর হচ্ছে ওকে দ্য রোস্ট, এ নাম্বার লিখলাম। ও এখানে এ 3 নাম্বার কি লিখছিলাম বলো তো? 3 নাম্বারে লিখছিলাম যে হচ্ছে গিয়া সে খেয়ে ফেললো, সেটা কোথায়? এই যে ও, এখানে জি নাম্বার লেখা বাকি ছিল, তাই না? জি এখানে কি বলো তো? আচ্ছা, তারপরে কি ছিল? এই যে এই, তারপরে এফ, তারপরে এটা হবে এফ, এটা হবে জি। ঠিক আছে, ওকে ডান। এরপরে কি ছিল? এরপরে কি ছিল বলো? এরপরে কি ছিল? এরপরে কি ছিল? এরপরে কি ছিল? ছয়ের কি বলেছো ভাইয়া? অনেকে আই বলতো ছয়ের, অনেকে ডি হবে, মানে কি কি বলছিলাম বলো? তখন সে কি বললো বলো? তখন সে কি বলছিল মনে আছে? কিওয়ার্ডটা বের করো, কিওয়ার্ডটা বের করো সবাই, কিওয়ার্ডটা বের করো, যা লিখে নিয়েছো কিওয়ার্ডটা বলো, কিওয়ার্ডটা বলো। হ্যাঁ, ওয়ান ডাক লেগে, এই তো মানজা, এই যে কি বলো, কি নাম কি? মার কি? আরে নাম কি? মেয়েটা অনেক অনেক কাজের। ওয়ান লেগ ডাক, হ্যাঁ এটা কে বলেছে? এটা কে বলেছে বলো তো? মেয়েটা অনেক কাজের। ইয়াস, মারুজা জান্নাত, সুন্দর পেরেছো, মাশাআল্লাহ। দেখো সেটা কোথায় আছে বলো? সেটা কোথায় আছে? সেই কিওয়ার্ডটা কোথায়? এই দেখো, হি সেড দ্যাট দেয়ার ওয়াজ, এটা না রে, এটা না। তার মানে কি বলো তো? কোনটা বলো তো? ওকে দেখি তো কোথায় আছে। এই যে হি অ্যাসার্টেড দ্যাট, এটা না রে, এই যে পাইছি। দ্য কুক রিপ্লাইড দ্যাট ইট ওয়াজ কি বলতো? ওয়ান লেগ ডাক। তার মানে কি অ্যান্সার কি বলতে হবে? ডি। অ্যান্সার কি হবে বলতো? ডি হবে। অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে বলতো? ডি হবে। ইয়েস, ফারিয়ে ভালো বলেছো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। খুব, তার মানে কি অ্যান্সার হবে বলতো? এটা হবে ডি। বুঝতে পেরেছো তাই না? অ্যান্সার হবে ডি, হবে না? গুড, হ্যাঁ। তারপর এবার কি হবে বলো তো? এবার কি হবে? তারপর কি করলো সে? কিন্তু এরপরে কিওয়ার্ড কি ছিল? সে এত সহজে বোকা হয় নাই, মানে বলো তো ফুল হয় নাই, তাই না? ফুল হয় নাই। ওকে, ফুল হয় নাই। তাহলে এই ফুল কথাটা কোথায় আছে বলো? ফুল কথাটা কোথায় আছে? ইয়েস, কে পাচ্ছো? কে পাচ্ছো? কে পাচ্ছো বলো তো ভাইয়া? কে পাচ্ছো? গুড, ওকে মাশাআল্লাহ। এই তো সাইম, মাশাআল্লাহ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ভালো করবা ইনশাআল্লাহ, অনেক ভালো রিপ্লাই করতে পারছো। কিরে, খুব লাগছে মাথার মধ্যে? মাথা কি খুব লাগছে? আচ্ছা, কি নাম্বার অ্যান্সার হবে বলো তো ভাইয়া? ইয়েস, কি হবে বলো তো? সি। তারপরে কি বলছিলাম? তারপরে কি ওয়ার্ড ছিল? তারপরে কি ওয়ার্ড ছিল? তারপরে কি ওয়ার্ড ছিল বলো? হ্যাঁ, তখন সে বলছিল যে পৃথিবীতে কোথাও কি বলতো এক লেগের কোনো, মানে কি বলতো, হাঁস নাই। সেটা কোথায় আছে বলতো? সেটা কোথায় আছে? কোথায় আছে বলতো? কোথায় আছে? এই দেখো, হি সেড দ্যাট দেয়ার ওয়াজ নো ওয়ান লেগ ডাক। তার মানে কি অ্যান্সার হবে বলতো ভাইয়া? এটা হবে এইচ, তাই না? এই তো অ্যান্সার হয়ে গেল। এরপরে কি ছিল বলতো? কিন্তু সে খুব বেশি জেদি ছিল, স্টাবান ছিল। কোথায় আছে? কোথায় আছে বলো, বলো 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 বলো। গুড, ওকে মাশাআল্লাহ। ওকে বলো, এই তো এভাবে করে করতে হবে, এভাবে করে করতে হবে। বলো বলো বলো, আমি তোমাকে মনে হয় সময় দিচ্ছি না, আমি তোমাকে সময় দিচ্ছি। ওকে, আস্তে আস্তে করো ভাইয়া, আস্তে আস্তে করো প্লিজ, আস্তে আস্তে করো, কেমন? আস্তে আস্তে করো ইনশাআল্লাহ। ওকে, ডান ডান ডান। ওকে, আমি তোমাকে একটু সুযোগ দিচ্ছি, তোমরা আস্তে আস্তে করো, আস্তে আস্তে করো। কেন কমে যাচ্ছ? কেন কমে যাচ্ছ? কি সমস্যা বলো? ওকে ডান। এই তো মেয়েটা অনেক কাজের, দেখো এই সুন্দর করে অ্যান্সার করতে পারে। ওকে, পরের কিওয়ার্ডগুলো বলে দিবা, পরের কিওয়ার্ডগুলো বলে দিবা, ঠিক আছে? পরের কিওয়ার্ডগুলো বলে দিবা ইনশাআল্লাহ। সবাই শেয়ার করে দাও না প্লিজ, সবাই শেয়ার করে দাও, মানে হ্যাঁ। ওকে, সবাই শেয়ার করে দাও। ওকে, যেটা বাকি আছে সেটা 10 নম্বরে পড়বে, তাই না? তার মানে কি বলতো? এই যে বি নাম্বার, তার মানে এটা হবে বি। কি বাকি থাকলো? কি বাকি থাকলো? কি বাকি থাকলো? এই যে আই নাম্বার বাকি থাকলো, কি বলতো? এটা হবে আই নাম্বার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। মাস্টার সবাই শেয়ার করে দাও প্লিজ, সবাই শেয়ার করে দাও। দেখি তো কটা শেয়ার হয়েছে। আল্লাহ, মানে সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানো? আমার ক্লাসটা কেন জানি শেয়ার হয় না। বুঝতে পারছো? আমি অনেক জায়গায় দেখি যে হচ্ছে কি বলতো, মানে কি বলার সেটা দেখার বিষয় না, কিন্তু ক্লাসটা অনেক অনেক বেশি শেয়ার হয়, মানে 300-400 হয়, কিন্তু আমার কেন জানি হয় না। মানে এটা আমার সবচেয়ে বড় দুঃখ। বুঝতে পেরেছো? ওকে, আমি যেদিন দেখবো যে আমার ছোটো ভাই বোনা কি বলতো প্রত্যেক দিনই 100+ শেয়ার করছে, আমি ক্লাস নিতে মানে আরও বেশি বলতো শক্তি পাবো। ওকে, আচ্ছা ওকে ওকে ভাইয়া, ওকে সমস্যা নেই। তোমরা মানে কি বলতো? ওকে মাশাআল্লাহ। ওকে, যারা শেয়ার দিচ্ছ থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।
এবার চলো ভাইয়া। ওকে, যারা পিডিএফটা নিবা অবশ্যই আমি পিডিএফটা দিয়ে দেবো তোমাদের ইনশাল্লাহ। টেনশন নিও না ভাইয়া, টেনশন নিও না, আমি তোমাদের পিডিএফটা দিয়ে দিব। ওকে, এবার আসো, চলো চলো, বুঝতে পেরেছো? এটা বুঝতে পেরেছো? এই যে আনসার, কে কত পেয়েছো, কে কত পেয়েছো বলো, কে কত পেয়েছো, কে কত পেয়েছো? দেখো এখানে দেখো, আমি 10 আউট অফ 10। বুঝতে পেরেছো? তুমি কত পেয়েছো, তুমি কত, তুমি কত, এই তুমি কত বলো তো? মজায় মজায় করবা কিন্তু বলো তো, পড়াশোনাটাও হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। ওকে, শেয়ার ডান, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে, যারা যারা শেয়ার দিচ্ছ, হ্যাঁ ওকে, ব্যাপার না, আমি তো পিডিএফ দেবো ভাইয়া, সবাইকে পিডিএফ দেবো ইনশাল্লাহ, সবাইকে পিডিএফ পাবা, সবাই পিডিএফ পাবা ইনশাল্লাহ। কেউ হচ্ছে গিয়া মন খারাপ করিও না, সবাই পিডিএফ পেয়ে যাবা। ওকে 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 ভাইয়া, আমাকে হ্যাঁ ভাইয়া পিডিএফ দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। চলো 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 চলো, এবার 8টা দেখি। দেখো এখানে কি আছে, হায় 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 রে, হায় হায় রে, গেল 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 রে, গেল গেল। দেখো এটা কি আসছে, দেখো বরিশাল বোর্ড 16, সাথে আসছে 9, ঢাকা বোর্ড 22, কুমিল্লা বোর্ড 12, সাথে 7, দিনাজপুর বোর্ড 12, রাজশাহী বোর্ড 10, এন 2000, যশোর বোর্ড 2009, সিলেট বোর্ড 2008, চট্টগ্রাম বোর্ড 2003। মাই গড, এটা কি ছিল, এটা কি ছিল, এটা কি ছিল বলো তো, এটা কি ছিল? এই সাথে সাথে নোট করবা, আমি তোমাকে বলছি মানে কি নোট করবা, নোট না করলে তো ভুলে যাবে ভাইয়া। তুমি নোট করছো না কেন বলো তো, নোট কেন করছো না বলো তো? এই নোট করো না কেন, কে কে নোট করো, তা মারবো ধরে কিন্তু। অবশ্যই আমি তোমাকে নোট করতে সময় দিছি না, নোট করতে সময় দিছি ভাইয়া, নোট করো। এবার আসো, নোট করে পড়াশোনা করো, এবার আসো। মাই গড, তোমরা কি বুঝতে পারতেছো, তোমরা কি ভাইয়া? ওকে, আমি তাহলে এবার আস্তে আস্তে করাবো, ঠিক আছে? আচ্ছা, একটু যদি সময় বেশি লাগে তোমরা হচ্ছে গিয়া, ওকে আচ্ছা, ওকে, মাশাল্লাহ মাশাল্লাহ। ওকে, আচ্ছা ভাইয়া বলো তো, একটু যদি সময় লাগে, আমি যদি একটু সময় দিই তোমাদেরকে, তোমরা কি খুব বেশি রাগ করবা? একটু বলো তো। আমার মনে হয় যে আসলে মানে লেখা মানে করাচ্ছি তো, যদি হচ্ছে কি 5 মিনিট থেকে 10 মিনিট যদি লাগে, কিন্তু পড়াটা যদি সুন্দর হয়, পড়াটার মধ্যে জায়গার মধ্যে যদি ক্লিয়ার হয়ে যায়, মানে পড়াটা যদি এখানেই ক্লিয়ার হয়ে যায়, তাহলে আরও ভালো হয় না বলো? মানে আমি তাড়াতাড়ি করতেছি কেন বলো তো, যাতে করে বেশি বেশি প্র্যাকটিসটা করাতে পারি। কারণ কি বলতো, আমি 4টা ক্লাস নিব, 4টা ক্লাসের মধ্যে আমার 33টা শেষ করতে হবে। বুঝতে পারছো? আশা করি এই 33টার বাইরে কোনো কোশ্চেন কমন পড়বে না, যদি তোমাদের কপালে মানে এবার যেমন হয়েছে। এবার কিন্তু কোনো বোর্ডে কমন ছিল না, শুধু ঢাকা বোর্ডে কমন ছিল। বুঝতে পারছো? কোনো বাংলাদেশের কোন টিচারের মানে সাজেশন থেকে কমন পড়ে নাই। বুঝতে পেরেছো? জাস্ট আমার সাজেশন থেকে এটা কমন পড়েছিল। ওই যে বললাম, আমারটা বলো তো, আমার ছিল হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে তোমাদের তো দেখাইলাম 2008 মানে ঢাকা বোর্ড 2011 সালে কোশ্চেনটা দিয়ে দিয়েছিল। সো ওকে, আচ্ছা, কোনো রাগ হবে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে, তাহলে আমরা প্র্যাকটিস করি। চলো, মানে লেখাপড়াটা হোক, সেটা সুন্দর হোক। বুঝতে পেরেছি? একটু সময় লাগুক ভাইয়া, একটু সুন্দর হোক। চলো 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 চলো। ওকে, দেখো খেয়াল করো, রবার্ট ব্রুস, সবাই নাম শুনেছ, রবার্ট ব্রুস। ওকে, তাহলে রবার্ট ব্রুস কি বলতো, তার কি দেশটা মানে কি বলতো, শত্রুরা আক্রমণ করলো, ইনভারমেন্ট আক্রমণ করা। সবাই একটু লিখে নাও, লিখে নাও, কি ওটকে লিখে নাও ভাইয়া প্লিজ, কি ওটকে লিখে নাও। ওকে, মাশাল্লাহ ভাইয়া, আপনার বলার আগেই কি করে সামনে লেখা আছে। ওকে আচ্ছা ভাইয়া, 2 ঘন্টা ক্লাস করতে চাই, দেখো তো এর ইচ্ছাটা দেখো। ওকে, লেখা শেষ, মাশাল্লাহ মাশাল্লাহ। সবাই একটু দেখো তো, গল্পটা একটু শোনো তো ভাইয়া, একটু গল্পটা শোনো, ইনশাল্লাহ লাগবে না যে আমি যে বলছি ক্লাসের পরে ক্লাসে শেষ হবে। একটু দেখো ভাইয়া, একটু দেখো, আর একটু প্লিজ কি মানে একটু শেয়ার করে দাও না, একটু শেয়ার করে দাও। ওকে আর বলবো না, তোমরা রাগ করো, তোমরা রাগ করো, আর বলবো না। ওকে, একটু শেয়ার করে দিও। ওকে, এবার আসো। ওকে, অল্প পরে কিন্তু পড়ার মতো পড়ো। আমি 4টে ক্লাস নেবো ভাইয়া, 4টা যদি দরকার 5টা ক্লাস নিবো। 5টাকে 10 মার্ক মানে বোঝো, 10 মার্ক যদি কমন পড়ে 5টা ক্লাসে, তার তো ভালো। 5টা কত মানে কটা করে পড়ো বলো তো? 33 ভাগ করো তো, 33 ভাগ 5 কত করে পড়ো বলো তো? মানে কটা অ্যাভারেজ কটা করে মানে দিনে পড়াতে হবে বলো তো? ওকে 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 ভাইয়া, ডান ডান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, লেখা শেষ ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। ওকে, দেখো আজকে কিন্তু স্টুডেন্ট কমতেছে না, কেন বলো তো? ইনশাআল্লাহ তোমরা তৃপ্তি পাচ্ছ। একটু হিসেব করো তো ভাইয়া, কটা করে পড়াতে হবে অ্যাভারেজ? আমি সেটাই করবো। সব একটু লেখো তো, সব একটু দেখো তো, কটা করে পড়বে বলো তো, কটা করে পড়বে? আচ্ছা ওকে, কটা করে পড়বে অ্যাভারেজ, কটা করে পড়বে বলো তো? তাহলে 5 সাথে যদি 35 হয়, তাহলে মোটামুটি 6টা করলেই হবে, তাই না? 5 30 হয়ে যাবে তো, মানে আর 3টা বাকি থাকবে। মানে আমি যদি 6টা করে করাই, যেমন আজকে হচ্ছে অলরেডি আমি 3টে করে ফেললাম, এটা 4টা মনে হয়, তাই না? সো ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ হবে, চেষ্টা করলেই হবে। হ্যাঁ, এবার চলো 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 চলো। ওকে, ইনশাল্লাহ। আচ্ছা এই দেখো, তুমি কিন্তু অফলাইন ক্লাস করছো 2 বছর, সরি 15 মাস। অফলাইন ক্লাস করছো কয় মাস বলো তো? অফলাইন ক্লাস করছো, অফলাইন মানে কি, অনেকে হচ্ছে সারা বছর অফলাইন ক্লাস পড়েছো। দেখো বিশ্বাস করো, তোমাদের এগুলো পড়াই নাই। আচ্ছা কে কে পড়েছো বলো তো? এগুলো কে কে পড়েছো?
আচ্ছা এই পেজে পাবো ভাইয়া, এই কমন না পড়লে তো বিপদ ভাইয়া। দেখো মানে যেমন এবার কি হয়েছে, মানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কিন্তু প্রত্যেক বছর কি অ্যাক্সিডেন্ট হয়? প্রত্যেক বছর কিন্তু অ্যাক্সিডেন্ট হয় না, কমন কিন্তু পড়েই। কিন্তু মাঝে মাঝে হয় কি, দেখো একটা টপিক কিন্তু মানে কোনো বোর্ডেই কমন দেয় না, এটা তো স্বাভাবিক না? এটা তো স্বাভাবিক ভাই। সো একটু মানে কোশ্চেন কমন আসুক বা না আসুক, তোমার তো প্রিপারেশনটা নিতে হবে, তাই না? তোমার তো একটা মানে ধারণা নিতে হবে, তোমার তো আইডিয়াটা নিতে হবে, বলো। সো মানে কমন না আশা করলে তোর হবে না, তুমি কমন পাবে এটা ঠিক আছে, কিন্তু যদি না আসে তারপরেও যেন পারো সেই বুদ্ধিটা খাটাও, বুঝতে পেরেছো? ইনশাল্লাহ পারবা। আর রিয়ারেন্স কমন আসে তো, কিন্তু কেন জানি এবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো আশা করি এবার অ্যাক্সিডেন্ট হবে না, এবার ইনশাল্লাহ কমন আসবে, বুঝতে পেরেছো? ওকে ওকে, মাশাল্লাহ। ইংলিশ তো অফলাইনে পড়ি না, এটা মানুষ নাকি? আচ্ছা ওকে, ডান ডান ডান, ওকে ওকে, আবারও ওকে। এবার দেখো, তার মানে কি বলতো, আবার বলি বলি বলি, সবাই মনোযোগ দিয়ে শোনো ভাইয়া। রবার্ট ব্রুস, তার মানে কি রাজ্য আক্রমণ করা হলো, হ্যাঁ, সে অনেক ভালো যুদ্ধ করলো, মানে অনেক শক্তি নিয়ে যুদ্ধ করলো, কিন্তু হেরে গেল, বুঝতে পেরেছো? হেরে গিয়ে জীবন বাঁচানোর জন্য সে একটা ক্যাবে আশ্রয় গ্রহণ করলো, ঠিক আছে? সে সবসময় তার মানে আনহ্যাপি কন্ডিশনে থাকতো, মানে সবসময় একটা আনহ্যাপি কন্ডিশনে সে থাকতো, কারণ সে যুদ্ধে হেরে গিয়েছে। আচ্ছা, তখন একদিন হচ্ছে গিয়ে সে মানে কি বলতো, মানে কি বলতো, সে হচ্ছে বিশ্রাম নিচ্ছিল, হঠাৎ করে দেখলো একটা স্পাইডার, হ্যাঁ, একটা মাকড়সা কি করতেছে বলতো, ওই যে সেলিংয়ে যাওয়ার চেষ্টা করতেছে, সেলিংয়ে ছাদে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সে বারবার কি বলতো ব্যর্থ হচ্ছে। দেখো, বাট বারবার যে ব্যর্থ হচ্ছে, কিন্তু তার কখনোই তার আশাটা সে ছেড়ে দেয়নি, ডিডন্ট গিভ আপ হোপ, মানে সে কখনোই তার আশাটা ছেড়ে দেয়নি। খুব ভালো করে বোঝো, খুব ভালো করে বোঝো, খুব ভালো করে বোঝো, ইনশাল্লাহ পারবা। এবার আসো, এবার আসো, দেখো সে অনেকগুলো আনসাকসেসফুল অ্যাটেম্প্ট করলো, তারপরে সে আবার কি বলতো, তার কি বলতো ভাইয়া, মানে মানে কি বলতো লক্ষ্যে পৌঁছে গেল, মানে সেলিংয়ে উঠতে পারলো। কি বললাম, সে অনেকগুলো কি বলতো, ওই যে স্পাইডার অনেকগুলো কি বলতো, সে চেষ্টা করতে থাকলো, বারবার চেষ্টা করতে থাকলো, কিন্তু বারবার সে হেরে যাচ্ছিল, কিন্তু সে তার মানে কি বলতো আশা হারাচ্ছিল না, হ্যাঁ। তারপরে দেখলো যে না, অনেকগুলো আনসাকসেসফুল অ্যাটেম্প্ট করার পরে সে কি বলো, সে পৌঁছাতে পারলো, সাকসেসফুল হলো, হ্যাঁ। এইটা দেখে সে কি বলতো, তার মানে কি বলতো, তার মনে যত দুঃখ দুর্দশা ছিল, যত হতাশা ছিল, সবগুলো কি বলতো নিমিশেই শেষ হয়ে গেল। এবার আসো, কি বলতো, সে আবার মানে তার হচ্ছে রাজ্যে এসে আবার কি বলতো আর্মি গ্যাদার করলো, আর্মি গ্যাদার করে আবার কি বলতো শত্রুকে অ্যাটাক করলো, এবং তার দেশকে সে পুনরুদ্ধার করতে পারলো। বুঝতে পারছো প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা আমার? বুঝতে পেরেছো কিনা বলো তো? বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছো কিনা? ওকে ওকে, ডান ডান ডান, ওকে ওকে, মাশাআল্লাহ। আমি কিন্তু মানে চার্জে লাগাই দিয়ে আমি তোমার থেকে ক্লাস নিচ্ছি, মানে তোমাদের কমেন্টগুলো পড়ছি কি বলো তো, আমার ফোন চার্জে আছে। ওকে ওকে, ডান, ওকে, চলো 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 চলো, ওকে। আবার বলি, রবার্ট ব্রুস ছিল, তারা হচ্ছে গিয়ে তার রাজ্য হচ্ছে মানে শত্রুরা হচ্ছে আক্রমণ করলো, সে যুদ্ধে হচ্ছে পরাজিত হলো, সে নিজের জীবন বাঁচানোর জন্য একটা ক্যাবে আশ্রয় গ্রহণ করলো। আচ্ছা, আশ্রয় গ্রহণ করার পরে সে হচ্ছে কি বলতো সবসময় আনহ্যাপি কন্ডিশনে থাকতো। তখন এটা সে বলতো স্পাইডার দেখতে পেলো, সে স্পাইডারটা বারবার ব্যর্থ হচ্ছিল সেলিংয়ে যাওয়ার জন্য, কিন্তু এর কখনো আশা ছাড়েনি। ওকে, যখন অনেকবার যখন ব্যর্থ হলো, তারপরে সে সাকসেসফুল হলো। এইটা দেখে রাজা সমস্ত হচ্ছে কি বলতো, সমস্ত মানে কি বলো হতাশা দূর হয়ে গেল, এবং সে আবার রাজ্যে ফিরে আসলো, এসে রাজ্যগুলোকে কি বলতো আর্মিগুলোকে গ্যাদার করলো, গ্যাদার করে আবার অ্যাটাক করলো শত্রুকে, অ্যাটাক করার পরেই তার কান্ট্রিকে ফিরে পাইলো। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই প্রাণপ্রিয় ছোট ভাই বোন আমার? ইনশাল্লাহ এবার খেলা দেখো। ওকে, আগে আগে দরকার যারা ওয়াইফাই যারা আছো ভাইয়া, এই 40টা ক্লাস মিস করিও না, আজকে কিন্তু 22 নাম্বার ক্লাস, আজকে 22 নাম্বার ক্লাস, বুঝতে পেরেছো? এই 40টা ক্লাস মিস করো না প্লিজ, এই 40টা ক্লাস মিস করিও না, কারণ এই 40টা ক্লাস তোমাদের জীবন এখন, বুঝতে পেরেছো? এই 40টা ক্লাস তোমাদের এখন জীবন। ওকে, আর অনলাইনে কোথাও কিন্তু আর মানে কি বলতো ফ্রি কিন্তু অ্যাভেলেবল না, এনর ভাই তোমাদের ফ্রি দিচ্ছে কেন? এই শুধুমাত্র এই বইটা শেষ করাবে বলে। তোমরা যারা এই বইটা নিতে চাও, কালকে সময় আছে, মানে কালকে আসার সময় ছিল না, আজকে শেষ হয়ে গেছিলো, ওই আবার কালকে 10টা পাঠাতে হবে, না পরশুদিন পাঠাতে হবে। সো তোমরা যারা হচ্ছে পরশুদিন বইটা পেতে চাও, এটা মানে অর্ডার করিও। এটা কীভাবে অর্ডার করবো বলো তো? জাস্ট এটুকু পড়লেই হবে ইনশাল্লাহ। কীভাবে অর্ডার করবা? 013061604440, হ্যাঁ, এই নাম্বার যোগাযোগ করলে আমি তোমাকে বইটা পাঠাই দিব ইনশাল্লাহ। ওকে, চলো ভাই, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, সবাই লিখে ফেলছো? ওকে, চলো চলো, যারা হচ্ছে ওকে, যারা হচ্ছে ওয়াইফাই ইউজার, প্লিজ ভাইয়া তোমরা এমবি রাখবা, মানে ব্যাকআপ রাখবা, ফোনে চার্জ রাখবা, বুঝতে পেরেছো? প্রত্যেক দিন রাত সন্ধ্যা 7টা 15 ক্লাস হবে, আগামীকাল ক্লাস আছে, বুঝতে পেরেছো? কি ক্লাস আমি তোমাকে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছি। ওকে ভাইয়া, গুড। ওকে, দেখি তো কেন কমন পাবা? অবশ্যই কমন পাবা, কোনো সমস্যা নাই, বুঝতে পেরেছো? ইনশাল্লাহ কমন পাবা। চলো 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 চলো, এবার আসো। প্রথমে কি বলছিলাম? প্রথম কিওয়ার্ড কি ছিল? কি বলতো? রবার্ট ব্রুস, তাই না? এই দেখো সেটা কোথায় আছে বলো, রবার্ট ব্রুস কোথায় আছে? বলো তো?
এই দেখো কে বলতে পারবা, কে বলতে পারবা বলো। এখন তোমার আনসারগুলো বলো ভাইয়া, তোমার আনসারগুলো বলো। ওকে, ব্যাকআপ দিয়ে ক্লাস করবো ভাইয়া, ব্যাকআপ দিয়ে মানে ওয়াইফাই থাকবে, ঠিক আছে। এই 40টা ক্লাস মিস করে না ভাইয়া, এই 40টা ক্লাস মিস করা যাবে না। এই 40টা মানে ক্লাস মিস করা মানে তুমি বিপদে পড়ে যাবা, ঠিক আছে। ওকে ওকে ভাইয়া, চলো 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 চলো। ওকে, কি হবে বলো তো? ইয়া রিনা খান, ইয়েস, এই তো মাশাআল্লাহ, দারুণ বলেছো উর্মি দাস। ওকে, জেমি, রিনা খান, করিম শেখ, ওকে, রিশান, ওয়াও 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 ওয়াও, কত সুন্দর কত সুন্দর। ওকে, মাশাআল্লাহ, ইয়েস, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তার মানে কি হবে বলো তো? এই তো রবার্ট বুরুস, তার মানে এই যে জি নাম্বার আনসার হবে, তাই না? আচ্ছা, এরপরে কিওয়ার্ড কি ছিল? এরপরে কিওয়ার্ড কি ছিল বলো তো? ইনভ্যালিড, তাই না? ইনভ্যালিড, তাই তো? দেখো এই কথাটা কোথায় আছে বলো, এই কথাটা কোথায় আছে বলো, এই কথাটা কোথায় আছে? ওই দেখো, ওই শুধু কিওয়ার্ড দেখে, শুধুমাত্র কিওয়ার্ড দেখে তুমি কিন্তু থাপ্পড় মারতে পারো, বুঝতে পেরেছো? মাত্র কিওয়ার্ড দেখে, শুধুমাত্র কিওয়ার্ড দেখে। তো কিওয়ার্ড দেখো আর বলো, খাতার মধ্যে অবশ্যই লিখেছো, সেই লাইনটা কোথায় আছে বলো, সেই কিওয়ার্ডটা কোন লাইনে আছে বলো, সেই কিওয়ার্ডটা কোন লাইনে আছে বলো, সবাই বলো। ওকে, দেখি তো কে কে বলতে পারছো দেখি তো। ইয়েস, রাজকন্যা, দারুণ পেরেছো। রিনা খান, মাশাআল্লাহ, উর্মি দাস, ইয়েস। ওকে, 25-এর কেউ আছো? 25-এর মানে 25 ব্যাচ, এইচএসসি 25 কেউ আছো? এইচএসসি 25 কেউ আছো? থাকলে একটু সারা দাও তো। ওকে, এইচএসসি 25 সবাই আনসার করতো ভাই, সবাই আনসার করতো দেখি। গুড, ওকে। গুড, ওকে, রাবার পুরুষ। ওকে ওকে, এবার আসো, কি হবে এটা কি হবে? ইয়েস, দেখো এই যে কিওয়ার্ড, শুধুমাত্র এইটা বসাই দাও। আচ্ছা, এরপরের ওয়ার্ড কি ছিল? এরপরের কিওয়ার্ড কি ছিল বলো তো? এরপরের ওয়ার্ড কি ছিল বলো? এরপরের কিওয়ার্ড কি ছিল? পরের কিওয়ার্ড কি ছিল? সবাই কে বলতে পারবা? এরপরের কিওয়ার্ড কি ছিল বলো তো? অনেকে নক করেছো তাই না? অনেকে ফেসবুকে নক করে, হোয়াটসঅ্যাপে নক করেছো। একটু ওয়েট করো ভাইয়া, আমি ক্লাস নিয়ে তোমাদের রিপ্লাই করব, ঠিক আছে? ওকে, যারা বইয়ের জন্য নক করছো একটু ওয়েট করো, যারা বইয়ের জন্য নক করছো একটু ওয়েট করো ভাইয়া, হ্যাঁ, একটু ওয়েট করো। ওকে, আচ্ছা, এরপরে কিওয়ার্ড কি ছিল বলো তো? এরপরে কিওয়ার্ড কি ছিল? হ্যাঁ, ওকে, দারুন। তার মানে কি বলো তো? লস্ট। সেটা কোথায় ভাইয়া বলো তো? লস্ট কোথায়? দেখো তো কোথায় গেল? হ্যাঁ, তারপরে কি বলো তো? কোথায় গেল লস্টটা? কোথায় গেল? দেখো তো কোনটা আনসার হবে, কোনটা আনসার আমি তুমি দেখিনি এখনো, দেখো তো। এই যে পাইছি লস্ট, দেখছো? দেখো, দ্য কিং ফট ব্রেভলি বাট কি বলতো? লস্ট দ্য ব্যাটল। তার মানে কি বলতো? এফ নাম্বার আনসার হবে। থ্যাংক ইউ সো মাচ, যারা এফ নাম্বার আনসার করেছো সবার আনসারটা মাশাআল্লাহ হয়েছে। থ্যাংক ইউ। তালি হাততালি। ওকে, পরটা বলো, পরের কিওয়ার্ড কি ছিল? পরের ওয়ার্ডটা দেখে করে ফেলো, দ্রুত, কেউ বসে থাকবে না প্লিজ ভাই, কেউ বসে থাকিও না, মাত্র 27টি দিন সময় আছে ভাই, প্লিজ। আমি মনে করো যে অ্যাজ এ বড় ভাই হিসাবে, অ্যাজ এ মেন্টর হিসাবে, অ্যাজ এ সিনিয়র হিসেবে, যেভাবে বলো না কেন, আমি তোমাকে রিকোয়েস্ট করছি প্লিজ ভাইয়া, যারা হচ্ছে ক্লাসটা দেখছো, যারা হচ্ছে গিয়ে মানে কি ক্লাসে আসো, মানে প্রথমে দেখা হচ্ছে গিয়ে মানে অনেক মানুষ ছিল, কিন্তু এখন হচ্ছে 60 জন আছে, তাও অনেক মানুষ, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হলো ক্লাসটা দেখো, বুঝতে পেরেছো? ইনশাল্লাহ কাজে লাগবে, ঠিক আছে, ইনশাল্লাহ। ওকে, মাশাল্লাহ। ওকে, ডান। তাহলে কি ক্যাব ছিল? তাহলে ক্যাব কোথায় আছে বলো? এই দেখো, সে বলো তো ক্যাবে আশ্রয় গ্রহণ করলো, তাই না? সেটা কোথায় বলো তো? ওকে, এই যে দেখো, হি হ্যাড টু ফিলিউ ফ্রম কি বলো হিজ কিংডম অ্যান্ড কি বলতো টুক শেল্টার ইন এ রিমোট ক্যাব টু সেভ হিজ লাইফ। বুঝতে পারতো? মানে কি বলতো? এস নাম্বার আনসার হবে। কি নাম্বার আনসার হবে? এস। বুঝতে পেরেছো ভাইয়া? ওকে, পরটা দেখো। আচ্ছা, ওকে, ডান। ওকে, ডান। ওকে, এবার আসো, তার মানে কি আনসার হবে বলতো? পরের কিওয়ার্ড কি ছিল বলো তো? ওকে, এবার আসো। আচ্ছা, তারপর পরের কিওয়ার্ড কি ছিল? কি বলতো? সব সময় আনহ্যাপি কন্ডিশন থাকতো। আনহ্যাপি কন্ডিশন, কমে যাচ্ছ কেন? ওকে, আনহ্যাপি কন্ডিশন, তাই না? আনহ্যাপি কন্ডিশন ছিল, তার কোন আনসার হবে বলতো? কোন আনসার হবে? ইয়েস, তার মানে কি বলতো? কিং ওয়াজ অলওয়েজ ইন এ গ্লোমি স্টেট ফর হিজ কি বলতো? আনহ্যাপি কন্ডিশন। তার মানে আনসার কি হবে? আনসার হবে কি বলতো? এই যে, বুঝতে পেরেছো প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা আমার? ওকে, ডান। ইনশাল্লাহ পারবো। এরপরে কি ছিল? এরপরে কিওয়ার্ড কি ছিল বলো তো? সে বারবার ফেল করছিল, মানে একটা স্পাইডার ছিল। স্পাইডার কোথায় আছে বলো? স্পাইডার কোথায় আছে? স্পাইডার দেখো, সবাই একটু খেয়াল করো, সবাই। ওকে, আমি কমেন্টগুলো পড়বো।
আমি এই কমেন্টগুলো পড়বো? আচ্ছা আচ্ছা, আমি কমেন্টগুলো পড়ি। ওকে ওকে, দেখি তো। ওকে, প্রাণপ্রিয় ছোট ভাই বোন আমার, ওকে মাশাল্লাহ মাশাল্লাহ। এই তো সবাই একটু হচ্ছে গিয়ে বলো তো লাভ রিয়েক্ট দিও তো, যারা যারা ক্লাসটা দেখছো একটু লাভ রিয়েক্ট দিও, বুঝতে পেরেছো? লাভ রিয়েক্ট দিও, আর হচ্ছে গিয়ে ওকে ওকে একটু শেয়ার দিও, বুঝতে পেরেছো? একটু শেয়ার দিও প্লিজ। ওকে, স্পাইডার, তার মানে কি স্পাইডার কোথায় আছে? কোথায় আছে? এই তো সি নাম্বারে আছে, তাই তো? এই যে দ্য স্পাইডার ফেলড অ্যাগেন এন্ড অ্যাগেন টু সাকসিড বাট ডিড নট গিভ আপ, কি বলো তো? হোপ। তার মানে কি অ্যান্সার কোনটা হবে বলো তো ভাইয়া? অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে কি বলো তো? এই না, এটা দেখো, এই যে পটটা দেখো। ওয়ান্স ব্রুস ওয়াজ লাইং ইন এ ক্যাব অ্যান্ড কি বলতো, এই যে এ স্পাইডার, দেখছো? এ স্পাইডার ট্রাইং টু কি বলতো হার টু রিচ দ্য সেলিং, মানে ওই যে সেলিং ওটা চেষ্টা করছে। তার মানে অ্যান্সার কোনটা বলতো ভাইয়া? অ্যান্সার হবে কি বলতো? ডি। তারপর ওটা হবে, দেখো এই যে ডি নাম্বার অ্যান্সার হয়ে গেল, এই যে ডি, বুঝতে পেরেছো? অ্যান্সার হবে কি বলতো? অ্যান্সার হবে ডি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো পেরেছো, মাশাআল্লাহ। ওকে, ডি হবে তো? হ্যাঁ, ডি তো লিখেছি ভাইয়া। আচ্ছা, এরপরে কি বলতো? এরপরে কি? তারপরে দেখলো সে বারবার সে ব্যর্থ হতে লাগলো, কিন্তু গিভ আপ হোপ, এই যে গিভ আপ হোপ, এরপরে কিওয়ার্ড দেখো, গিভ আপ হোপ। তার মানে অ্যান্সার হবে কি বলতো? অ্যান্সার হবে সি। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? ওকে, তারপরে কিওয়ার্ড ছিল, তারপরে কিওয়ার্ড কি ছিল বলতো? তারপর কিওয়ার্ড কি ছিল? সে দেখলো অনেকগুলো আনসাকসেসফুল অ্যাটেম্প, তাই না? অনেকগুলো আনসাকসেসফুল অ্যাটেম্প, সেটা কোথায়? এই যে আনসাকসেসফুল অ্যাটেম্প, তাই না? এই তার মানে অ্যান্সার হবে কি হবে বলো তো ভাইয়া? অ্যান্সার হবে কত মজা, কত মজা। আচ্ছা, এবার মজা করে করতে হবে, তাই না? এবার আসো, তার মানে তখন কি হলো? তখন আবার এরপরের কিওয়ার্ড কি ছিল বলো? পরের কিওয়ার্ড কি ছিল? পরের কিওয়ার্ড কি ছিল? হ্যাঁ, অ্যাটাকড। এই যে অ্যাটাকড, এই যে অ্যাটাকড, মজা করে সুন্দর করে, বুঝতে পেরেছো? সুন্দর করে করতে হবে ইনশাল্লাহ। ওকে, ইয়েস, মাশাল্লাহ। পারবা না? পারবা না? পারবা না? বলো পারবা কি না? ডান ভাইয়া, ডান ডান ডান। ওকে, আমি কিন্তু অলরেডি কটা হলো বলো তো? মানে এটা দিয়ে কটা শেষ হবে বলো তো? এটা দিয়ে কটা শেষ হবে বলো তো ভাইয়া? কটা শেষ হবে? হ্যাঁ, গুড। ওকে, মাশাল্লাহ। তার মানে কি হবে? কি হবে? উর্মি দাস, ওকে মাশাল্লাহ। বুশরা, ইয়েস। মারজুয়া জান্নাত, ওকে ওকে, মাশাল্লাহ মাশাল্লাহ। ওকে, ইনশাল্লাহ পারবো না বলো? ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ পারবো, আমাদের দিয়েই হবে। আর কি নিজেকে ছোট ভাববা? আচ্ছা বলো, তোমরা আজকের পর থেকে, মানে আইনাউল ভাই তো কথা দিল, তাই না? তোমাদের পাশে থাকবে এবং তোমাকে ম্যারাথন ক্লাস নিয়ে শেষ করে দিবে ইনশাল্লাহ। টেনশন করিও না, জাস্ট ভরসা রাখো, নিজের উপর ভরসা রাখো, তারপর আমার ভরসা রাখো। সবচেয়ে ভরসা রাখবে কার উপর বলো তো? আল্লাহর উপর। বুঝতে পেরেছো? মানে সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো ইনশাল্লাহ। আজকের পর থেকে আর কি নিজেকে ছোট মনে করবা, যে দুর্বল মনে করবা, যে আমি হচ্ছে গিয়ে পারবো না, এটা কি মনে করবা? প্লিজ এটা মনে করিও না, বুঝতে পেরেছো? এটা কখনোই মনে করিও না তুমি দুর্বল। আল্লাহ তোমাকে অনেক অনেক শক্তিশালী হয়ে, মানে কি বলতো, শক্তিশালী করে পৃথিবীতে পাঠিয়েছে। এটা তুমি নিজেকে কখনোই দুর্বল ভাবিও না, বুঝতে পেরেছো ভাইয়া? ওকে ওকে, ডান ডান ডান। ইনশাল্লাহ পারবো না বলো? ইনশাল্লাহ পারবো না বলো? ওকে, বলো ইনশাল্লাহ পারবো, বলো বলো ইনশাল্লাহ পারবো। শাওকাত হোসেন খোকন এই তো পড়ে দিয়েছি ভাই, পড়ে দিয়েছি। ওকে, মাশাল্লাহ। চলো চলো, ইনশাল্লাহ পারবো না বলো? ইনশাল্লাহ পারবো। আজ থেকে পর থেকে শপথ করো, আজকের পর থেকে যেটুকু সময় আছে আমরা কাজে লাগাবো, ইনশাল্লাহ পারবো। মনে রাখবা, সময় যদি না থাকে, সুযোগ কিন্তু অবশ্যই থাকে। ইনশাল্লাহ দেখা হবে বিজয়ে, বুঝতে পেরেছো? আমরা পারবো। এবার আসো, তার মানে কি বলতো? কি অ্যান্সার হবে বলো তো? ইয়েস, কি বলো তো? এরপর কি রে, কোনটা রে? 9 নাম্বার কি ছিল বলো তো? এই যে অ্যাটাক। তার মানে কি বলতো? ই নাম্বার আনসার হবে এটা, তাই না? ই নাম্বার আনসার হয়ে গেল। এরপরে কি যেটা বাকি আছে সেটা, তার মানে কি বলতো? বি নাম্বার আনসার হবে, তাই তো? এই যে বি নাম্বার আনসার হয়ে গেল বুঝতে পেরেছো? তোমরা কি বোরিং হচ্ছ? বলো, তোমরা কি বোরিং হচ্ছ? তোমাদের শেষ সময়ে এসে এনামুল ভাইকে কাছে পেয়েছো, এনামুল ভাইকে পাশে পেয়েছো, তোমাদের জন্য কি বলতো? এটাই সুযোগ, বুঝতে পেরেছো? ওকে, ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমার দ্বারাই হবে, তোমার দ্বারা। কখনো ছোট মনে করিও না নিজেকে, কেউ কখনো নিজেকে ছোট মনে করবা না, কেউ কখনো ভাববা না যে ভাই আমি দুর্বল। প্লিজ এটা করিও না, কারণ এটা করলে তোমার কি বলতো? তোমার ব্রেনটা নষ্ট হয়ে যাবে, বুঝতে পেরেছো? কারণ কি বলতো? ব্রেনকে তুমি যত পজিটিভ জিনিস দিবা, তোমার ব্রেন তত কি বলতো? হাইপার অ্যাক্টিভ হয়ে যাবে, বুঝতে পেরেছো? আর যতদিন বলবা, দেখো তো মাঝে মাঝে মনে হয় না যে এই যে কিছুই হয় নাই, তুমি নিজে নিজে মনে করতেছো তুমি মনে দুর্বল হয়ে পড়ছো, তোমার মানে জ্বর হয়েছে, তোমার মানে কাশি হয়েছে। দেখো বিকেলবেলা কিন্তু সেটাই হয়, তাই না? তার মানে কি বলতো? ব্রেনকে তুমি যদি বলো এই তুই ওঠ, তুই পড়তে বসবি, তুই আজকে 3টার দিকে উঠে পড়তে বসবি, 10টার দিকে ঘুমাবি, মানে ভাইয়ের ক্লাস, এনামুল ভাইয়ের ক্লাস করে, মানে কি বলতো? মানে ডিনার করে ঘুমাই যাবা, মাথাকে এইভাবে বলবা, শোনো এনামুল ভাইয়ের ক্লাস প্রত্যেকদিন ক্লাস করবে 7টা 15 মিনিটে, ক্লাস করে তুমি ঘুমাই যাবা, আর 4টার দিকে আমাকে ডেকে দিবা।
মাথাকে কমান্ড করো, মাথাকে কমান্ড করো, তুমি হচ্ছে ব্রেনকে কমান্ড করো, দেখো ব্রেন তোমার কথা শোনে কিনা। ব্রেন তোমার কথা শুনবে, তোমার অ্যালার্ম লাগবে না, তোমার ফোন অ্যালার্ম দিয়ে কোনো কাজ হবে না, তোমার মাথায় তোমাকে বলে দিবে এই যে নামুল, এই যে ওঠ এখন পড়তে বস। আমার তো ব্রেন আমার কথা শোনে, বুঝতে পারছো? আমি আমার ব্রেনকে আমি অত বেশি কন্ট্রোল করতে না পারলেও আমি সে সময় কন্ট্রোল করতে পেরেছি, বুঝতে পেরেছো? ব্রেনকে কন্ট্রোল করা অনেক বেশি টাফ, বাট এই সময় করতে হবে, বুঝতে পেরেছো? ওকে, নেক্সট নেক্সট ইনশাল্লাহ নেক্সট। চলো চলো চলো, বুঝতে পেরেছো? সবাই একটু ডান লেখো তো, অ্যান্সার অ্যান্সার করো। কত পেয়েছো, কত পেয়েছো, কত পেয়েছো বলো, কত পেয়েছো, কত পেয়েছো একটু বলো তো দেখি, কত পেয়েছো এখানে, কত পেয়েছো, কত পেয়েছো বলো। নেক্সট, ওকে ওকে, নেক্সট, ওকে মাশাআল্লাহ। চলো এবার তো পরেরটা। এই দেখো দিনাজপুর বোর্ড, দিনাজপুর বোর্ডে কে কে আছো? দিনাজপুর বোর্ডের কে কে আছো ভাইয়া? দেখো দিনাজপুর বোর্ড বলো তো 17, এবং যাদের কাছে বইটা আছে তারা হচ্ছে বলো তো তোমরা কত পেজ বের করো, মানে কয় নাম্বার এটা বলো তো? 29 নাম্বার বের করো, 29 নম্বর, সবটা 29 নম্বর বের করো, বুঝতে পেরেছো? সবটা 29 নম্বর বের করো তো, কত পেয়েছো, কত পেয়েছো? ইয়াস বুসরা ঈশিতা 9 দেখো ওই কিন্তু 9 এর মধ্যে 10 পেয়েছে, দেখছো চালাক, দেখো ডান ভাইয়া। ওকে, আমি এখন আসলাম, দেখো মজাটা তো শেষ করে ফেললাম। আচ্ছা এইভাবে তোমাদের 30 সেকেন্ড যদি সময় হয় একটু শোনো তো, 10 সেকেন্ড শোনো, 10 সেকেন্ডের বেশি সময় নিব না। শোনো, তোমরা কি এর আগে সত্যি এভাবে পড়েছিলা? তোমরা কি এর আগে মন থেকে কথাটা বলবা, শুধু মন থেকে বলো, মন থেকে একটা কথা ভাইয়াকে বলো প্লিজ, হচ্ছে কি আমার নিজেকে মানে একদম হচ্ছে সুপার ভাবিও না, নিজেকে আবার দুর্বল ভাবিও না, শুধু মাঝখান থেকে একটু নিজেকে জাজ করো তো, তুমি কি এইভাবে আসলে কখনো পড়েছো, নাকি তুমি হচ্ছে কি মানে কি বলো তো হুদাই পড়েছো? বলো একটু বলো তো, তুমি কি সিস্টেমে কখনো পড়েছো? সিস্টেমে কে আমাকে বুকে হাত দিয়ে বলতে পারবা যে ভাই আমি সিস্টেমে পড়েছি? তোমরা সিস্টেম পড়ো না ভাইয়া, যে জিনিসটা আসলে মানে কি 2 মিনিটে হয়, হ্যাঁ প্রথমবার সময় লাগবে, সেটা তো আমার সময় লাগতেছে না, আমার বোঝাতে সময় লাগতেছে, কিন্তু তোমার তো বুঝতে সময় লাগতেছে না। যখন তুমি নিজে নিজে পড়বা তখন তোমার 2 মিনিটে হয়ে যাবে, তাই না? তার মানে কি বলতো 33টা রিভিশন করতে তোমার সময় লাগবে মাত্র 66 মিনিট, লাগলো 2 ঘন্টা, সমস্যা কি? 2 ঘন্টা লাগলো, কিন্তু অনেকের তো এটা মানে কি 33টা পড়তে তো 10 মানে 5 ঘন্টা সময় লাগবে, 5 ঘন্টা, 5 ঘন্টা সময় লেগে যাবে, তাই না? তাও হবে না, তার মানে কি এটা তোমার এটা কি বলতো হেল্প হলো না? না ভাই এমন ক্লাস এখনো করিনি। দেখো এই দেখছো, এই দেখো মানে কতগুলো, দেখো এইখানে দেখো, মানে এখানে পাবলিকগুলো তোমরা দেখো, আসলে খেয়াল করো, বুঝতে পারছো কত কি? চলো আমরা একটু দেখি ভাইয়া, হুদাই পড়েছো দেখছো, আল্লাহ রে মারছে মারছে। এবার চলো ভাইয়া, চলো চলো চলো, ইনশাল্লাহ আমি তোমাকে এভাবে ইনশাল্লাহ তোমাকে পড়াবো, ইনশাল্লাহ তোমরা চেষ্টা করো। আমার এটা কয় নাম্বার বলো তো? 5 নাম্বার পড়াচ্ছি, 5 নাম্বার। দেখো একটা লাইভে আমি তোমাকে 5টা ইনশাল্লাহ আরো করাবো, তোমাদের যদি হচ্ছে কি বলো তো ধৈর্য থাকে। তোমরা যদি বলো ভাইয়া আমাদের লাগবে, আমি তোমাকে দিতে রাজি আছি। তোমরা যদি বলো যে ভাইয়া আমরা কি বলো তো অস্থির হয়ে গেছি, আমরা পারবো না, তাহলে পারবো না। এবার চলো তাহলে কি হবে বলো তো ভাইয়া, এবার খেয়াল করো, দেখো তাহলে কি বলতো, ফ্রান্সের একটা রাজার নাম ছিল কি বলতো নেপোলিয়ান, বুঝতে সবাই মনে রাখো, নেপোলিয়ান। কি নাম বলতো ভাইয়া? নেপোলিয়ান, হ্যাঁ ওকে। আচ্ছা নাম কি ছিল বলতো? নেপোলিয়ান, ওকে। বলতো ইনি হচ্ছে ফ্রান্সের কিং ছিল, ওকে। তিনি একদিন কি করেছে বলতো, ওই যে মানে ওই যে সমুদ্র তীরের মধ্যে হাঁটতেছিল, খুব ভালো করে শোনো, খুব ভালো করে শোনো, লিখে নাও লিখে নাও লিখে নাও, ওকে। ওকে, না রে মুখস্থ করিও না, আল্লাহ এটা হারাম, মুখস্থ করা হারাম ভাইয়া, এগুলো মুখস্থ করবো তো হারাম হয়ে যাবে, বুঝতে পেরেছো? এগুলো পাপ হয়ে যাবে, তো এগুলো মুখস্থ করলে তো হবে না ভাই। হায় হায় রে, এই যে আগে আমি মুখস্থ করতাম, দেখো তোমাদের হচ্ছে আমাকে একটু ধন্যবাদ দিবা না? মানে আমি চাই না আসলে পরীক্ষার হল থেকে বের হয়ে ধন্যবাদ দিও যে ভাই একটা কাজের মধ্যে কাজ করছেন, মানে আমাদেরকে টেকনিক শেখাই দিয়েছেন, তাই না? এভাবে পড়বা, সবগুলো এভাবে পড়বা, আমি থাকি বা না থাকি এগুলো এভাবে পড়বা। মানে বলতো নেপোলিয়ান কি বলতো ফ্রান্সের রাজা ছিল, ওকে। তিনি একদিন কি করছিল বলতো, তিনি একদিন হচ্ছে ওই যে মানে সমুদ্রের তীরের মধ্যে হাঁটতেছিল, ভালো করে বুঝিও, সমুদ্রের তীরের মধ্যে হাঁটতে, সবাইটা লিখে নাও, সবাইটা লিখে নাও, সবাইটা লিখে নাও, সবাই খাতার মধ্যে লিখে নাও। তো এই হাঁটতে হাঁটতে সেটা ওন্ডার মানে কি বলতো একটা মানে আশ্চর্য জিনিস দেখলো, একটা সুন্দর একটা জিনিস দেখলো। সেই জিনিসটা কি জানো? আমি বলবো, এই শোনো ভাইয়া একটু শোনো। সেটা কি বলতো, একটা ছেলে একটা স্মল বোট বানাচ্ছে, মানে একটা ছোট নৌকা বানাচ্ছে, বুঝতে পেরেছো? তো ওই ছেলেটাকে এই নেপোলিয়নের সামনে আনা হলো, হ্যাঁ, এবং তাকে জিজ্ঞেস করা হলো, বুঝতে পেরেছো তুমি এটা কেন করছো? তখন ছেলেটা বললো যে নদীর ওপারে, মানে সমুদ্রের ওপারে আমার বাড়ি, আমার দেশ, সমুদ্রের ওপারে আমার দেশ, ওকে। দেখো আমি এটা কোর্স করতে চাই, ঠিক আছে, আমি এটা কি করতে চাই, আমি আমার কোর্স করে আমার দেশে যেতে চাই। কেন যেতে চাই? আমি আমার মাকে অনেক দিন ধরে দেখি না, বুঝতে পেরেছো?
দেখো কি সুন্দর কথা বলছে না, যে আমি এই নদীটা, আমি এই সমুদ্রটা ক্রস করতে চাই এই ছোট নৌকা দিয়ে, কারণ আমি আমার মাকে অনেক দিন ধরে দেখি না, তাই না, অনেক দিন ধরে দেখে না। এবার আসো, এবার খেয়াল করো, প্লিজ আমাকে যেতে দাও, হ্যাঁ প্লিজ আমাকে যেতে দাও, আমি আমার মাকে অনেক দিন ধরে দেখি না, আমাকে যেতে দাও। ওকে, তো এই কথা শুনে আসলে এবার সবার হৃদয়টা গলে যাবে না, বলো সবার হৃদয়টা গলে যাবে না? হ্যাঁ, তো নেপোলিয়নের হৃদয়টা গলে গিয়েছে, এবং কি বলতো, সে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে, তাই তো? খুশি হওয়ার পর কি করলো বলতো, সে ওই ছেলেটাকে তার মায়ের কাছে যাওয়ার জন্য সকল অ্যারেঞ্জমেন্ট করে দিল, সকল অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। বুঝতে পেরেছো ছোট ভাই বোন আমার? শেষ করতে হবে স্যার, ভার ক্লাস আছে আজকে কয়টায়? ওকে চলুক, এবার আসো, চলো 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 চলো। ওকে, আপনাকে ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আপনাকে ধন্যবাদের ছোট করব না, আপনি আরো বেশি ডিজার্ভ করেন। থ্যাংক ইউ ভাই, তাতেই হবে ইনশাল্লাহ। শুধু হচ্ছে গিয়া শুধু দোয়া করি, লেখাপড়াটা করো। কি বললাম বলো তো, আবার বলবো? আবার একটু বলবো না, লিখে নিয়েছো বলো তো? আবার একটু বলবো নাকি হচ্ছে কি শেষ করবো বলো তো? কালকে কিন্তু আমার পরীক্ষা আছে, বুঝছো? কালকে কিন্তু আমার পরীক্ষা আছে, এই পরীক্ষা বাদ দিয়ে, নিজের পড়া বাদ দিয়ে আমি কিন্তু তোমাদের পড়াচ্ছি। বুঝতে পেরেছো? এটা ভাবিও যে আমি নিজের পড়া বাদ দিয়ে আমি তোমাদেরকে পড়াচ্ছি। বুঝতে পেরেছো কতটা ডেডিকেশন থাকলে, তোমাদের কতটুকু ভালোবাসলে আমি এটা করতে পারি, তাই না? নিজের পড়া বাদ দিয়ে, তাই না? নিজের পড়া বাদ দিয়ে আমি তোমাদের মানে কি বলতো পড়াশোনাটা করাচ্ছি। এটা ভাবো যে ভাইয়া তোমাদের কতটুকু ভালোবাসে। এবার আসো, চলো ভাইয়া, ওকে ডান। ওকে, আমি আরেকবার বলবো ভাইয়া? ওকে, চলো আমরা আরেকবার বলি, হ্যাঁ আমরা আরেকবার বলি, কেমন? আচ্ছা চলো। তো এই যে নেপোলিয়ন কি ছিল বলতো, ফ্রান্সের রাজা ছিল, হ্যাঁ। একদিন সে তীরে মানে কি বলতো সমুদ্রের তীরে হাঁটতেছিল, বুঝছো? আচ্ছা, তখন সেটা ওয়ান্ডারফুল জিনিস একটা দেখতে পাইলো। সেটা কি বলতো? সেটা হচ্ছে একটা ছোট ছেলে একটা বলতো একটা নৌকা বানাচ্ছে, হ্যাঁ। নৌকা সে কেন মানে নৌকা বানাচ্ছে, তখন তাকে কি বলতো রাজার কাছে আনা হলো, মানে সামনে আনা হলো, নেপোলিয়নের সামনে আনা হলো। আচ্ছা, তাকে জিজ্ঞেস করা হলো তুমি কেন এটা করছো? তখন সে বলল যে আমি আমার কান্ট্রিতে যেতে চাই, আমি আমার দেশে যেতে চাই, হ্যাঁ। কি করে বলতো? এই যে আমার সামনে আমার কি বলতো, বলছে যে আমার কান্ট্রিটা হচ্ছে ওই নদীর পাশে, মানে সাগরের ওপাশে আমার কান্ট্রিটা, আমি এই নৌকা দিয়ে এর ক্রস করে আমার দেশে যেতে চাই, হ্যাঁ। আমার ছোট নৌকাটা দিয়ে আমি আমার কি বলতো এই আমার দেশে যেতে চাই, এই যে নৌকাটা মানে কি বলতো সাগরটা পাড়ি দিয়ে ক্রস করে, ঠিক আছে? কারণ কি বলতো, কারণটা হচ্ছে আমি আমার মাকে অনেক দিন ধরে দেখি না, অনেকদিন ধরে দেখে না সে, বুঝছো? আচ্ছা, প্লিজ আমাকে যেতে দাও। এই কথা শুনে সে অনেক বেশি কি বলতো চার্মড হয়ে গেল, অনেক বেশি সে হচ্ছে গিয়ে চার্মড হয়ে গেল, অনেক বেশি হচ্ছে আশ্চর্য হয়ে গেল, আনন্দিত হয়ে গেল। বুঝতে পেরেছো? ওকে ওকে, এবার দেখো, খেয়াল করো। এবং সে ওই ছেলেটাকে মানে তার মায়ের কাছে যাওয়ার জন্য বা তার দেশে যাওয়ার জন্য সকল সে ব্যবস্থা সে করে দিল। বুঝতে পেরেছো? ওকে, এবার আসো, বুঝতে পেরেছো ভাইয়া? প্রাণপ্রিয় ছোট ভাই, বুঝতে পেরেছো কি না? লিখে পেলেছো? ওকে, আচ্ছা ওকে, সবাই একটু লাভ ব্রেক দিও, হ্যাঁ, সবাই একটু লাভ ব্রেক দেওয়ার শেয়ার দিয়ে দিও। দেখো তোমরা এতগুলো মানুষ ক্লাস করছো, মানে শেয়ারটা কি বলো তো, শেয়ার মাত্র 33টা, মানে জাস্ট ওকে, সমস্যা নাই, তোমরা মন খারাপ করিও না, ভাইয়া তোমাকে বলবেও না শেয়ার দিতে, বুঝছো? জাস্ট বলে দিলাম। ওকে, এবার একটু আসো, দেওয়ার দরকার নেই, আসো ক্লাস করো ভাইয়া। দেখো প্রথম কিওয়ার্ডটা কি ছিল বলো তো? প্রথম কিওয়ার্ডটা কি ছিল বলো তো? প্রথম কিওয়ার্ডটা ছিল যে কি বলতো কিং অফ ফ্রান্স। তার মানে এটা কোথায় আছে বলো তো? কিং অফ ফ্রান্স। কি অ্যান্সার হবে বলো? কি অ্যান্সার হবে ভাইয়া বলো তো? গুড, 6টা শেয়ার করছো। দেখ, ওই যদি 6টা শেয়ার দেয় তাহলে তো ভাইয়া তো বাকিগুলো করেই নাই। ওকে, সমস্যা নাই। ওকে, বলো। ওকে, ডান। আচ্ছা, যেদিন ভালোবেসে মন থেকে শেয়ার দিবা সেদিন হবে, তাই না? তার আগে দেওয়ার দরকার নেই, সমস্যা নাই। ওকে, আচ্ছা এবার আসো। ওকে, ডান ভাইয়া, ডান। ওকে, তার মানে কি অ্যান্সার হবে? ইয়েস, কি মানে এই যে দ্য কিং অফ ফ্রান্স, তার মানে কি বলতো অ্যান্সার হবে কি এই যে আই। ওকে, দেখা যাচ্ছে রে? ওকে, ডান। এবার আসো, দেখো কি বলতো ভাইয়া, এই যে হবে আই। এবার আসো, 2 নম্বর কি বলছিলাম? 2 নম্বর কি ছিল বলো তো? 2 নম্বরে কি ছিল? কে বলতে পারবা? 2 নম্বরে কে ছিল? মানে কে ছিল বলো তো? ওকে, তাহলে কি বলতো ওয়ান্ডারফুল থিং, তাই না? এই যে ওয়ান্ডারফুল থিং ছিল, তাই তো? তার মানে কি অ্যান্সার হবে? সবাই একটু দ্রুত অ্যান্সার করো, কেউ হচ্ছে গিয়ে বসে থাকবা না। ওকে, মাশাআল্লাহ। ওকে, প্রাণপ্রিয় ছোট ভাই বোন, এই তো আফরিন ফারিয়া ভালো পেরেছো, বুস্টার রহমান ভালো পেরেছো। ওকে, ইভা ইসলাম বলেছে এই যে ওয়ান্ডারফুল থিং, কাজের একটা মেয়ে। বুঝতে পেরেছো? মানে ভালো কাজ করতে পারে। বুঝতে পেরেছো?
অনেক কাজে দিবে। ওকে, ডান ডান ডান। ওকে মাশাআল্লাহ। তার মানে কি অ্যান্সার হবে বলো তো, কি অ্যান্সার হবে এটা বলো তো, কি অ্যান্সার হবে? সবাই দ্রুত দ্রুত। ওবায়দুল সজীব বলেছে ভাই ই নাম্বার আনসার হবে। মিম বলেছে ভাই ই নাম্বার আনসার হবে। কানিস ফাতেমা হেনা বলেছে ভাই ই নাম্বার আনসার হবে। ওকে মাশাআল্লাহ। আব্দুর রহমান বলেছে ই, অপদার্থর ছেলে, মানে অপদার্থ কিন্তু যে পদার্থ, বুঝতে পেরেছো? ই নাম্বার হবে মাশাআল্লাহ। রিনা খান ই নাম্বার হবে মাশাআল্লাহ। ওকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ইয়াস, তোমাদের আনসারটা হয়েছে। আমি এবার কিছু বলবো না, তোমরা শুধু নিজের আনসার করবে। এরপরে বলো কি হবে, এরপরে বলো কি হবে, এরপরে বলো কি আছে বলো, এরপরে কি আছে বলো। সে কি বানাচ্ছিল বলো তো, বোর্ড বানাচ্ছি, স্মল বোর্ড বানাচ্ছিল না? স্মল বোর্ড কোথায় আছে বলো, স্মল বোর্ড কোথায় আছে? আমি তোমাদের কমেন্টগুলো পড়তে চাই। লোডশেডিং হয়ে গেছিল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ব্যাপার না ব্যাপার না। যারা হচ্ছে ক্লাসটা করতে পারো নাই, তোমরা হচ্ছে কি করবো বলো তো, তোমরা একটু মানে ক্লাসটা রেকর্ড করে নিবা, ঠিক আছে? ওকে ডান। ওকে রিশান ভালো পেরেছো। ওকে মারু, ওকে কেমন লাগছে, কেমন লাগছে ভাইয়া? এই যে আজকে মনে হয় সবচেয়ে দীর্ঘক্ষণ ক্লাস নিলাম, তোমাদের কি বোরিং লাগছে? তোমাদের কি বোরিং লাগছে? আচ্ছা বোরিং লাগলে কিছু করার নেই ভাইয়া, পেটে খেলে পিঠে সইতে হবে, তাই না? ওকে ওকে, আজকে কিন্তু 5টা পড়ে ফেললাম, তাই না? আজকে কিন্তু 5টা পড়ে ফেললাম, ইনশাআল্লাহ সময় পেলে দেখি একটু পড়ানো যায় কিনা। ওকে, তাহলে কি আনসার হবে ভাইয়া? ওকে, কেউ বোরিং হয় নাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অ্যান্সার হবে কি বলো তো, বি। আমি শুধু এখন অ্যান্সারগুলো লিখবো, তোমরা শুধু বলবো, আমি শুধু লিখবো। এই যে স্মল বোট, তারপরে কি অ্যান্সার হবে, তারপর কি অ্যান্সার হবে বলো তো ভাইয়া? ওকে, তার মানে কি বলো তো, রাজার সামনে আনা হলো, তো মানে কি বলো তো, কিওয়ার্ডটা কি ছিল? বিফোর হিম, তাই না? বিফোর হিম, এরপরটা কি ছিল? বিফোর হিম, মানে এটা কিওয়ার্ড ছিল। দেখো এই কিওয়ার্ডটা কোথায় আছে বলো, এই কিওয়ার্ডটা কোথায় আছে বলো? আমার এটা গেল, এটা গেল, এটা গেল। ওকে, এখন কি হবে বলো তো ভাইয়া, কি হবে? গুড। ওকে মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে মাশাআল্লাহ। আব্দুর রহমান, কেউ বসে থাকবে না, কেউ না। ওকে ওকে আহাদ মোল্লা, দারুণ পেরেছো। এবার সুন্দরভাবে বলে দিয়েছে, এবার সুন্দরভাবে বলে দিয়েছে মাশাআল্লাহ। ওকে ওকে কি ঋতু দাস, ওকে মাশাআল্লাহ। অপদার্থ ছেলে, ভালো পেরেছো। এই তো দারুণ হচ্ছে না বলো? নিজে বুসরা রহমান, ভালো পেরেছো বুসরা। ওকে, অনেকদিন পর তোমাকে দেখি না কেন ক্লাসে। আব্দুর রহমান, হ্যাঁ দারুণ বলেছো। ইয়া, সবার আনসারটা হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। তার মানে কি আনসার হবে বলো তো ভাইয়া? কি বললা? এই যে বিফরিন, তার মানে কি আনসার হবে বলো তো? জি, তাই না? এই তো ভাইয়া, এই তো আনসার হয়ে গেল। 5 নাম্বারটা সবাই বলো, 5 নাম্বারটা। এরপর কি আনসার ছিল, মানে কি কিওয়ার্ডটা ছিল বলো তো? কিওয়ার্ডটা কি ছিল বলো তো? আচ্ছা, সে কি বলছিল মনে আছে? সে কি বলছিল মাই কান্ট্রি, কি বলতো, আমার দেশটা কি বলতো, এই নদীর ওপাশে, মানে এই সমুদ্রের ওপাশে। তাহলে মাই কান্ট্রিটা এই মানে এই সমুদ্রটার ওপাশে, মানে সেই অ্যান্সারটা কোথায় বলো তো? সেই অ্যান্সারটা কোথায়, মানে সেই কিওয়ার্ডটা কোথায় আছে বলো? সেই কিওয়ার্ডটা কোথায় আছে? ওকে মাই কান্ট্রি বলো, তাহলে কোথায় হবে? ওকে রিশান, দারুণ দারুণ। এটাকে পড়া লাগবে। আমি যে 5টা আজকে পড়াইলাম, এই 5টা বাসার পড়তে হবে কিনা? এই 5টা বাসায় পড়তে হবে, এই 5টা বাসায় পড়তে হবে বলো তো? একটু পড়বা, ঠিক আছে? একবার রিভিশন করবা, ঠিক আছে? একবার রিভিশন করবা, ঠিক আছে? সবাই অ্যান্সার করো, ঠিক আছে? আফরিন, ইয়েস। তার মানে কি অ্যান্সার হবে বলো তো ভাইয়া? মাই কান্ট্রি, ইয়েস। ফারিয়া, দারুণ পেরেছো। আফরিন, ফারিয়া, 2টা ফারিয়া আছে আমাদের সাথে, তাই না? ভাইয়া আমার কমেন্ট পড়ে না, দেখি তো কমেন্ট, তোমার কমেন্ট আজকে পড়বো। সাইম মোহাম্মদ সাগর, পড়ে দিয়েছি ভাইয়া। ওকে, এখন সেলিব্রিটি হয়ে গিয়েছো। ওকে, সুরাইয়া খাতুন, ঈশিতা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, সবার আনসারটা হয়েছে, সুন্দর হয়েছে। বলো তারপরটা কি হবে বলো তো? তারপরটা কি হবে? এরপরে কিওয়ার্ডটা কি ছিল? বলো তো? যে কি বলো তো, কি বলছিল যে আমি এটা কোর্স করতে চাই, তাই না? এটা কোর্স করতে চাই, এটা কোর্স করে আমাদের দেশে যেতে চাই, তাই না? তাহলে কি অ্যান্সার হবে? কি অ্যান্সার হবে বলো? কি অ্যান্সার হবে? সবাই বলো। হ্যাঁ ভাইয়া, আমার 10টার উত্তর দেওয়া শেষ। ওকে, একটু রিভিশন দিলে হয়ে যাবে, ঠিক আছে? না, খুব ভালো করে বলছো, খুব ভালো করে বলো, সুন্দর করে বলো। সবাই বলো, আস্তে আস্তে বলো, সুন্দর করে কিন্তু বলতে হবে। ওকে মাশাআল্লাহ, ইয়েস অফকোর্স। বুসরা বলেছে ভাই কোর্স ছিল কিওয়ার্ডটা। ইয়েস, তাহলে মানে সবাই বলে ফেলো। ইয়েস, ওকে ভাই, নেক্সটটা ধরো। ওকে, ধরে ফেলতেছি। তার মানে কি বলো তো ভাইয়া? ওকে, তার মানে কোনটা ছিল? যে ক্রস। তার মানে বলো তো অ্যান্সার বেশি। সবাই যারা অ্যান্সার করেছে সবার অ্যান্সার সি হয়েছে, অ্যান্সার সাব্বাস, থ্যাংক ইউ। ওকে মাশাআল্লাহ হয়ে গেছে। এরপর কি মানে এরপর কোনটা ছিল বলো? এরপরে কোনটা কিওয়ার্ড ছিল বলো? ওকে, হ্যাঁ ওকে মাশাআল্লাহ। এবার কোনটা কিওয়ার্ড ছিল বলো তো? তখন কি বলছিল বলো তো? ওকে, মানে কোর্স করে আমি আমার দেশে যেতে চাই, কারণ কি বলতো, আমি আমার মাকে অনেক দিন ধরে দেখি না। কোনো বইয়ে কিন্তু সেটা কোথায় আছে বলো তো? আমার মাকে অনেকদিন দেখি না, কোথায়? এই যে মাদার, তাই না?
এই যে মাই মাদার আছে তাই না, এটা কিওয়ার্ড ছিল। শোনো মাঝে মাঝে হয় কোনো কোনো বইয়ে কিন্তু এই সি নাম্বার পরে দেওয়া আছে এবং হচ্ছে জি নাম্বারটা আগে দেওয়া আছে, বুঝতে পেরেছো? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, বুঝতে পেরেছো? কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ওকে, ডান ডান ডান, সবাই একটু বলো, সবাই একটু বলো, সবাই 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 সবাই। উর্মিদাস ভালো পেরেছো, উবাইদুল করিম সজীব ইয়াস মাশাআল্লাহ, আফরিন ফারিহা ওকে, করিম শেখ কি দিছো, এটা কি বোঝায়? ওকে, এরপরে কি বলো, ডান ডান ডান, হয়ে গেছে হয়ে গেছে। হ্যাঁ, তারপরে কি হবে বলো তো, কি আমার হবে? ওকে, তার মানে কি বললাম, মানে বলো তো এখানে কনফিউশনটা কি হবে? কেউ সি নাম্বার অ্যান্সার আগে করবে, কেউ জি নাম্বার অ্যান্সার আগে করবে, যেটাই করুন না কেন কোনো সমস্যা নাই। তার মানে কি অ্যান্সার হবে বলো তো ভাইয়া? এটা হবে জি। এরপরে কোনটা হবে বলো, এরপরে কোনটা ছিল বলো, এরপরে কোনটা ছিল? ও যারা হচ্ছে মানে বইয়ের ব্যাপারে জানতে চাচ্ছ, অনেকে নক দিচ্ছ, তোমরা যারা বই নিবা 013061604440, শুধু এটুকুই বলবো, শুধু বইটা হাতে নিয়ে একবার দেখিও, তোমার মানে তুমি তৃপ্তি পাবা, বুঝতে পেরেছো? বইটা একবার হাতে নিয়ে দেখো, তুমি তৃপ্তি পাবা, বুঝতে পেরেছো? তোমার মন শান্ত হয়ে যাবে, কারণ মাত্র 200 পেজ, মাত্র ছোট পাতলা একটা বই, পাতলা একটা বই, মানে একদম হচ্ছে বললাম পিচ্ছি একটা বই, পিচ্ছি একটা বই, ছোট একটা বই, বুঝতে পেরেছো? ওকে, ডান 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 ডান, সবার হয়ে গেছে? ডান 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 ডান, ওকে। আচ্ছা, এরপরে কি বলতো, এটা কোথায় বলতো? ইয়েস প্লিজ লেট মি গো, তার মানে কি বলতো, এ নাম্বার আনসার হবে ইয়েস। এই 8 নাম্বার কি হলো? 8 নাম্বার কি হলো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি ছিল বলো তো, কি ছিল? ও লেট মি গো, আমাকে যেতে দাও, তার মানে কি বলতো, এটা এন নাম্বার আনসার হবে। তারপরে কি আনসার হবে বলো তো? চার্মড হয়ে গেল, সে চার্মড কোথায় আছে? এই যে এফ নাম্বারটা, তার মানে কি বলতো, এই যে এফ নাম্বার। ওকে, মানে 10টা কোনটা হবে, যেটা বাকি থাকবে সেটা কোনটা বলো তো? সেটা কোনটা হবে? এই যে অ্যারেঞ্জমেন্ট, তাই না? এই দেখো তোমাদের কেমন লেগেছে বলো, সবার একটা করে কমেন্ট দেখতে চাই, সবাই একটু কমেন্ট দেখতে চাই, সবাই একটু বলো, সবাই একটু বলো তোমাদের হচ্ছে কেমন লেগেছে আজকের ক্লাসটা। এভাবে করে পড়াইলে তোমরা পারবা কিনা, এভাবে করে পড়াইলে তোমরা পারবা কিনা। ওকে ওকে, এভাবে অ্যান্সার দেওয়া আছে, এখানে আবার অ্যান্সার দেওয়া আছে, তোমরা দেখে নিও, দুটো অ্যান্সার করা আছে, আমি দুটো অ্যান্সার করেছি। কেউ যদি হচ্ছে মানে আগে সি নাম্বারটা আগে দেয় তাহলে জি নাম্বারটা পরে, কেউ জি নাম্বারটা আগে দিলে সি নাম্বারটা পরে। সবাই একটু কমেন্ট করে জানাও যে হচ্ছে ভাইয়া আজকের ক্লাসটা কেমন ছিল, এবং এভাবে করে পড়াইলে তোমরা আসলে পারবা কি না, আজকের পর থেকে নিজেকে দুর্বল ভাববা কিনা। এবং ভাই তোমাদের সাথে আছে ইনশাল্লাহ। আজকে 5টা হলো, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আরও 5টা হবে, নেক্সট ক্লাসে আরও 5টা, এভাবে যাতেই থাকবে, বুঝতে পেরেছো? বুঝছো কিনা? ওকে, তাহলে সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার একটা আগামী কটায় বলো তো? 7টা 15 মিনিটে, ঠিক আছে? আবার তোমার ধামাকা হবে ইনশাল্লাহ, বুঝতে পেরেছো? ওকে, টাটা বাই।